আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বায়ার রিকোয়েস্ট রিপ্লাই প্রথম ক্লাস, অর্থাৎ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে মিনিমাম আমরা 10 থেকে 15টা ভিডিও আপলোড করব। যে ভিডিওগুলো দেখে আশা করতেছি যারা নতুন মার্কেট প্লেসে আসতেছে তাদের জন্য বেসিক, আর যারা একটু পুরাতন তারা হয়তো ইতিমধ্যে পুরাতন যারা হয়েছে তাদের বায়ার রিকোয়েস্ট আর প্রয়োজনই হয় না। কারণ কি, বায়ার রিকোয়েস্ট প্রথম দিকে আমরা নিউ সেলার হিসেবে বায়ার রিকোয়েস্ট দিতে হয়। নিউ সেলার যখনই লেভেল 1 কিংবা লেভেল 2 হয়ে যায় তখন তাদের টার্গেট থাকে শুধুমাত্র বড় বড় অর্ডার, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরাই সরাসরি নক করে, সেলারদের সরাসরি ক্লায়েন্টই নক করে। এখন যেমন আমাদের প্রোফাইলে কাজ না থাকার কারণে আমরা কি করি, নিজেদের পক্ষ থেকে বায়ারকে রিকোয়েস্ট করি। এমন একটা সময় আসবে বায়ার আপনাকেই রিকোয়েস্ট করবে যে ঠিক আছে তুমি আমার কাজটা করো। তো এর জন্য কি করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তো আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে এর আগে সামান্য কিছু বলছিলাম। বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিতে হয় এর কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ধারণা না থাকলে বায়ার রিকোয়েস্ট দিয়ে কোনোভাবেই লাভ নেই। কেউ কেউ হয়তো বা দেখবেন যে 2টা বায়ার রিকোয়েস্ট দিয়ে দিছে, তার মধ্যে কাজ পেয়ে গেছে। আবার এমন অনেকেই আছে 500 বায়ার রিকোয়েস্ট দিয়ে দিছে, একটা কাজ পায়নি। আমাদের এখানেই আছে যারা বিভিন্ন ইনস্টিটিউটে ছিল, তাদেরকে তাদের প্রোফাইল থেকেই দেখা 600 প্লাস বায়ার রিকোয়েস্ট দিয়ে দিয়েছে, সে একটা কাজও পায়নি। আবার এমন অনেকেই আছে যে 2টা বায়ার রিকোয়েস্ট দিছে, কাজে লাগছে। এখন যে 600 দিল এবং যে 2টা দিল তার মধ্যে পার্থক্য কি? যে 2টা বায়ার রিকোয়েস্ট দিছে সে হচ্ছে পারফেক্ট, আর যে 600টা দিছে সে হচ্ছে নন পারফেক্ট। সে মার্কেট প্লেসে থাকার যোগ্যতা নাই তার। কারণ কেন? সে 600টা বায়ার রিকোয়েস্ট দিয়ে কি করলো, যে একটা বায়ারের কাজ পাইলো না। হয়তো তাকে বায়ার রিকোয়েস্ট দিছে, দেওয়ার পর আবার রিপ্লাই পেয়ে গেছিল, কিন্তু কাজ নিতে পারেনি। এখন এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি হয়, আপনার প্রোফাইলটা গ্রো রেজাল্টটা আরো নেমে যায়। তো আমরা বলি যে অনেক সময় যে ভাই বাইরে আমাদের যে প্রোফাইল গ্রো করার, আমাদের প্রোফাইল র্যাঙ্ক করার অন্যতম কারণ কি, কি ওয়ে, অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে কি, আপনার প্রোফাইল থেকে আপনাকে নিউ সেলার হিসেবে ভালোভাবে পারফেক্টলি অ্যাজ পার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই আপনাকে রিপ্লাই করতে হবে। অর্থাৎ বায়ার যা চাচ্ছে ওই অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে, তাহলে আপনি পারফেক্ট, আপনার গিকটা গ্রো হবে, আপনার গিকটা র্যাঙ্কে আসবে, প্রথম অপশন। দ্বিতীয় কথা হলো যে আবার এই সেম কারণে ওই বায়ার রিকোয়েস্টের কারণে আমাদের প্রোফাইল কিন্তু আবার র্যাঙ্ক হারাই যায়। এখন কিভাবে হারায়? সাপোজ আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দিলেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দিলেন, একদিনে 10টা বায়ার রিকোয়েস্ট দেওয়া যায়। এই 10টা বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনি কোনোভাবে একটা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই পাইলেন না। এটা ফাইবার বুঝতে পারলো যে আপনি বায়ার রিকোয়েস্ট শুধুমাত্র দেওয়ার জন্য দিচ্ছেন, আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না। ফাইবার আপনাকে, আপনার যে র্যাঙ্ক আছে র্যাঙ্ক থেকে আপনাকে সরাই দিচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর আরো বিপদ। বিপদ কোথায়? আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দিলেন, 10টা দেওয়ার পর আপনাকে 10 জনই নক করলো। 10 জন নক করার পর আপনি কি করলেন না, একটা কাজও নিতে পারলেন না। আগে যে আপনি বায়ার রিকোয়েস্ট দিছিলেন, কাজ আপনাকে বায়ার নক করে নাই, সেটার জন্য একটা র্যাঙ্ক তো হারায়। কিন্তু বায়ার যখন আপনাকে নক করলো, নক করার পর আপনি দেখলো কোনো কাজেই পাইলেন না, আপনার আরো বেশি র্যাঙ্ক হারায়। কারণ কি, ফাইবারের কাছে একটা অ্যালার্ম চলে যায় যে বায়ার আপনাকে নক করতেছে, আপনি মার্কেট প্লেসে পারফেক্ট না, আপনি কাজ বুঝেন না, বিদে আপনাকে বায়ার কোনো কাজ দিচ্ছে না। এই যে বিভিন্ন, তো আমরা কি বুঝলাম, যে আমরা বায়ার রিকোয়েস্ট দিলেও আমাদের র্যাঙ্ক হারায়, বায়ার রিকোয়েস্ট না দিলেও র্যাঙ্ক হারায়। এখন তাহলে আমাদের বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে কি কারণে র্যাঙ্ক বাড়ে এটা জানি আমরা। আপনি সাপোজ আপনার 10টা বায়ার রিকোয়েস্ট দিলেন, 10টা রিকোয়েস্ট পাইলেন, রিপ্লাই পাইলেন, 10টা কাজের মধ্যে আপনি 5টা কাজ পাইলেন, এটার জন্য আপনি একটা র্যাঙ্ক পাবেন বেশি। এখন আপনি সারাদিনে বায়ার রিকোয়েস্ট দিলেন 2টা, আপনি 2টা বায়ার রিকোয়েস্ট পাইলেন, 2টাই কাজ পেয়ে গেলেন। 2টার মধ্যে আপনার তখন কি করবে, ফাইবারের কাছে আপনার একটা অ্যালার্ম চলে যাবে যে ঠিক আছে উনি খুবই ভালো সেলার, তো যে বায়ারে নক করতেছে সেই বায়ারের থেকে কাজ পাইতেছে, তখন আপনাকে গিগটাকে র্যাঙ্ক করাবে। এগুলো হচ্ছে সবগুলো হিডেন। কারণ কি, কোনোভাবে ফাইবার বলে না যে আমার গিগটা কিভাবে র্যাঙ্ক করে। এটা বলে না কেন? এটা এই কারণেই বলে না, তা না হলে শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়ে থাকে। ফাইবারের আপডেট অনুযায়ী 2021, অর্থাৎ যে আপডেটটা এখন চলতেছে কয়েকদিন থেকে, সেই আপডেট অনুযায়ী তারা একটা মেসেজ দিয়ে দিছে, অনেকের জিমেল দিয়ে দিছে যে ঠিক আছে আপনার গিগটা আপনি কি করেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শেয়ার করেন। লাস্ট 16 ডেজ, অর্থাৎ 60 দিনের মধ্যে যদি কেউ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই না পেয়ে থাকে অথবা বায়ার রিকোয়েস্টের মধ্যে কোনো কাজ না পেয়ে থাকে, তাদের বায়ার রিকোয়েস্ট পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের বায়ার রিকোয়েস্ট একদম কমে আসবে লাস্ট 60 ডেজ। অর্থাৎ আজ থেকে শুরু করে পূর্বের 60 দিনের মধ্যে যদি কোনো বায়ারের কাজ পেয়ে না থাকে, তাহলে কি হয়ে যায়, বায়ার রিকোয়েস্ট গুলো একদম কমে যাচ্ছে। এগুলো হচ্ছে ফাইবার আপডেট করতেছে আরো অনেক, এই বিষয়গুলো আরো আপডেট করবে। আপডেট করার মাঝে আপনাকে আমাকে কাজ পেতে হবে। এখন কাজ করার অনেকগুলো ওয়ের মধ্যে আছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই। এখন আমার কাছে যদিও বা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই আমি অতটা প্রাধান্য দেই না, ওই মাত্র একমাত্র ক্ষেত্রে। কারণ কি, যদি আপনি 10টা বায়ার রিকোয়েস্ট দেন, 10টা বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর যদি আপনি কাজেই না পান, তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট দেওয়ার কোনো মূল্য নেই, আপনার জন্য মার্কেট প্লেস না। এখন আসেন আপনি ফাইবারে বায়ার রিকোয়েস্ট কিভাবে দিবেন, কোন সময় দিবেন, কি কি ভাবে দিবেন। এই যে কোশ্চেন গুলো, যে ভাই আমি কোন সময় দিব, কোন বায়ার রিকোয়েস্ট গুলো দেবো, কিভাবে দেবো, কি কি অ্যাড করব, কি কি লেখা যায়, এই যে বিভিন্ন কোশ্চেন গুলো, এটাই হচ্ছে মূল। ফাইবারের বায়ার রিকোয়েস্ট 4টা টাইমে সব থেকে বেশি আসে। প্রথম টাইম হচ্ছে একদম সকাল
10:30 থেকে 11:30 পর্যন্ত, এটা হচ্ছে একটা টাইম। দ্বিতীয় টাইম হচ্ছে 5:30 থেকে 6:30 পর্যন্ত, 5টার পর থেকে শুরু হয়ে যায় টাইমগুলো, 6:30 7টা পর্যন্ত থেকে যায়। তৃতীয় টাইম হচ্ছে রাত 11 থেকে 12:30 1টা পর্যন্ত, অর্থাৎ আমাদের এখন যে ক্লাসটা চলছে 11:35, এখন থেকে আরো 1 ঘন্টার মতো বাইরে কিছুক্ষণ থাকবে। আর একটা টাইম হচ্ছে একদম ফজরের আজানের কিছুক্ষণ আগ থেকে শুরু করে ফজরের আজানের পর পর্যন্ত, এই যে সময়টা। এখন আপনার কোশ্চেন হচ্ছে ভাই আমি কোন সময় সব থেকে বেশি অর্ডার পেতে পারি, অর্থাৎ বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরেই আমি কাজগুলো পেতে পারি? সব সময় পেতে পারেন, তবে আমার লাইফে আমি যতগুলো কাজ করছি বেশিরভাগগুলো কাজ হচ্ছে একমাত্র আমি ফজরের আগে কিংবা ফজরের পরে অর্ডারগুলো পেয়ে গেছি। আমার লাইফে আমি যখন প্রথম কাজ করি, এই অর্ডার 4টা অর্ডার প্রায় 43,000 টাকার অর্ডার, মানে 11 দিনের মাথায়, সেই অর্ডার সবগুলো আমি পেয়ে গেছিলাম একদম ফজরের আগে আগে। এই জন্য আমি ওই টাইমটা সিলেক্ট করি। এবং আমি যদি সবাইকে জিজ্ঞেস করি, আমাদের যারা কাজ করতেছে তাদের বেশিরভাগ অর্ডারগুলো কিন্তু ওই টাইমটাতে বেশিরভাগ পাইতেছে। কারণ কি ওই টাইমে আসে ফ্রেশ মোডে থাকে, একদম ক্লায়েন্ট আসে শুধু কিছুক্ষণের জন্য, আপনাকে অর্ডার শুধু কথা বলবে, যদি পছন্দ হয় চলে যায়, দিয়ে চলে যায়। আরেকটা সুবিধা কি, অনেকেই আছে দেখা যাচ্ছে ঘুমাই যায়, অর্থাৎ 3টা 3:30টার মধ্যে ঘুমাই যায়। ঘুমাই যাওয়ার কারণে আপনার মার্কেট প্লেসে অনলাইনে সেলার কম থাকে। সেলার কম থাকার কারণে ফাইবারে যখন আসে একজন ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট এসে কিন্তু অনলাইন সার্চ করে, অর্থাৎ সার্চের কিন্তু অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ সার্চ, একটা হচ্ছে অনলাইন সার্চ। তো অনলাইন সার্চে যখন ক্লিক করে, যখনই কোনো ব্যক্তি অনলাইনে থাকে, যখন কোনো সেলার অনলাইনে থাকে, তার প্রোফাইলটা সামনের দিকে আসে, তখন তাকে সে নক করে সরাসরি তার প্রোফাইলে নক করে কাজ দেওয়ার পরে চলে যায়। তো আমরা এভাবে কি করতে পারি, বায়ার রিকোয়েস্ট গুলো নিতে পারি। তো এখন আমরা যাব সরাসরি বায়ার রিকোয়েস্ট গুলো দিয়ে দেখাবো যে আসলে কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয়, আর বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। তো প্রথমে শেয়ার করবেন সুদীপ কুমার মন্ডল। সুদীপ কুমার মন্ডল আপনি শেয়ার করেন। ওকে, তাহলে আমরা এখন দেখব কিভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হয়। বাট বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে কিন্তু আপনাকে অনেকগুলো অপশন মনে রাখতে হবে। আপনি কোনটা বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কোন কোন দেশের ক্লায়েন্টকে আপনি বায়ার রিকোয়েস্ট দিবেন অ্যাজ এ নিউ সেলার হিসেবে। আপনি বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে তার প্রোফাইল দেখবেন কিভাবে, এই যে বিষয়গুলো আছে। তারপর তার কাজের সার্ভিস, মানে তার যে সার্ভিসটা সে কি বিষয় নিয়ে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে সেটা পড়বেন। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে জানতে হবে। জানার জন্য কি করতে হবে, জানার জন্য আপনাকে বায়ার রিকোয়েস্টটা দেখার জন্য আপনাকে একটা ফাইবার বায়ার রিকোয়েস্ট ডিটেইল রিকোয়েস্ট নামে একটা যে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনি ফাইবারের বায়ার রিকোয়েস্ট দেখার জন্য, অর্থাৎ দেখেন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে কি ফাইবার বায়ার রিকোয়েস্টের, যে আপনি ওকে। তো আমরা কি করবো, এই দেখেন এখানে বায়ারের যে প্রোফাইলটা, অর্থাৎ এখানে যে বি, এটা হচ্ছে বায়ারের, যেখানে যদি ছবি দেওয়া থাকতো এই যে নিচের ছবির মতো ছবি দেখাতো, যেহেতু এখানে ছবি দেখা নাই, অর্থাৎ তার নামের শুরুটা, অর্থাৎ এই যে বিজনেস। ওকে, যদি আপনার ছবি দেওয়া থাকে ছবি, আর যদি আপনার ছবি দেওয়া না থাকে তাহলে দেখেন ফাইবার বায়ার রিকোয়েস্টের প্রথম যে অক্ষরটা আছে সেই অক্ষরটাই আপনাকে এখানে শো করাবে। তো আমরা দেখতেছি এখানে বায়ার রিকোয়েস্টের বি, যেহেতু বিজনেস ইনকোয়ার, অর্থাৎ তার নামের অনুযায়ী প্রথম অক্ষরটা দিয়ে দিচ্ছে। এখন বায়ার রিকোয়েস্টের উপরে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে তার নাম, এই নামের উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নতুন একটা ট্যাব অন হয়ে যাবে। অবশ্যই অবশ্যই বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে শুধুমাত্র যদি আপনার সার্ভিসটা দেখেন, যে এখানে সহজ সার্ভিস, সহজ সার্ভিস কি, যে অর্গানিক মার্কেটিং টু রিচ ফুল মনিটাইজেশন ফর ইউটিউব, যে ইউটিউব চ্যানেল মার্কেটিংটা করে দেবে, মনিটাইজ করে দেবে এবং অর্গানিক মার্কেটিং করে, একদম সহজ বায়ার রিকোয়েস্ট। কিন্তু বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে যাই সার্ভিসটা পড়বেন, অর্থাৎ সার্ভিসটা প্রথমে দেখতে হবে সার্ভিসটা আপনি পাচ্ছেন কিনা, অর্থাৎ সার্ভিসটা আপনি করতে পারতেছেন। এখন দ্বিতীয় কাজ কি আপনার, প্রথম কাজ আপনি বায়ার রিকোয়েস্টটা পড়লেন, যে আপনি বায়ার রিকোয়েস্টটা পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে কি, আপনি যে বায়ার রিকোয়েস্টটা পড়লেন, কেন আমি এটা প্রথম কাজ বলতেছি, বায়ার রিকোয়েস্টটা যদি এটা বাংলাদেশের হয়ে থাকে তবুও পড়বেন, কারণ এখান থেকে আপনার অনেক কিছু জানার আছে, যে আসলে এইখানে কি কি ভাষা আছে। আপনি যদি ফ্রিল্যান্সিং ইংলিশ জানতে চান, তাহলে আপনাকে কোথাও ভর্তি হতে হবে না, শুধুমাত্র আপনি বায়ার রিকোয়েস্ট করবেন আগামী 1 মাস পারফেক্টলি, যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে আপনি ফ্রিল্যান্সিং ইংলিশের জন্য পারফেক্ট হয়ে যাবেন, নতুন কোনোভাবে অন্য কোথাও আপনাকে শিখতে হবে না। ওকে, তো আমরা পড়লাম, পড়ার পরে বুঝলাম যে আমি সার্ভিসটা দিতে পারবো, আমি মনিটাইজ কত দিতে পারবো। দেন আমরা ক্লিক করলাম এই নামের প্রোফাইলের উপর, ক্লিক করার পর আমি দেখবো যে এটা কোন দেশের ক্লায়েন্ট। তো আমি যখন এই ক্লায়েন্টের প্রোফাইলে আসলাম, ক্লায়েন্টের প্রোফাইলে এসে দেখতেছি ইউনাইটেড স্টেট, সে কত সালে জয়েন করছে, জুলাই 2021, তার এভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 ঘন্টা। আমরা তার পাশে আরো একটা বিষয় দেখতেছি, তার পাশে সেই অনলাইনে আছে না অফলাইনে আছে, অর্থাৎ আমি যে বায়ার রিকোয়েস্টটা দিচ্ছি সেই বায়ার রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট দেখবে কিনা, এটা হচ্ছে অন্যতম মূল কারণ। কোনো কোনো ক্লায়েন্ট বায়ার রিকোয়েস্ট দিয়েই চলে যায়, ওই বায়ার রিকোয়েস্ট গুলো দেওয়ার পরে দেখবেন প্রথমে যারা দিয়ে দেয় তারা কিন্তু কাজ পেয়ে যায়। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি দেখেন অনলাইনে থাকে, আপনি যদি তার বায়ার রিকোয়েস্টটা প্রথম দিকে দিতে পারেন, তাহলে আপনাকে হায়ার করার সম্ভাবনা 90%। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে সে অনলাইন আছে ইউনাইটেড স্টেট, জুলাই 2021 এবং 1 আওয়ার এভারেজ রেসপন্স টাইম। আরো একটা বিষয় দেখতে পারি আমরা নিচের দিকে থেকে, তার সে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানে।
কিন্তু আমরা আরেকটা বিষয় দেখতেছি না যে তার নামের পাশে কিন্তু এখানে কোনো কোনো রিভিউ নেই, অর্থাৎ সে একজন নতুন ক্লায়েন্ট, এখন পর্যন্ত সে ফাইবার মার্কেট প্লেসে কোনো কাজ করেনি। তা আমার একটা কিন্তু নেগেটিভ সাইড আসলো, সে একজন নতুন ক্লায়েন্ট, আমি এটা একটা নেগেটিভ সাইড আসলো, আমিও নিউ, বাট আমার কাছে একটা নেগেটিভ সাইড আসলো, সে কোনো কাজ করেনি এখন। তো আমরা তারপর আমরা এখন তার তবু তাকে আমরা রিপ্লাই দেবো। রিপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যেহেতু আমাদের এই ভিডিওটা মেক করার জন্য আমরা করতেছি, এই জন্য আমরা রিপ্লাই দিয়ে দেখাচ্ছি আপনাদের। তবে অবশ্যই অবশ্যই তার প্রোফাইলে যদি আপনার রিভিউ থাকে, ওই রিভিউ গুলো দেখতে হবে, আমরা একটু পরে সেই বিষয়গুলো দেখবো। তো আমি নিচের যদি এই ক্লায়েন্টটাকে দেখে আসি, এই প্রোফাইলটাও দেখে আসি একটু, যদি এর প্রোফাইলে রিভিউ থাকে আপনি কি কি দেখবেন রিভিউতে গিয়ে, সেই বিষয়গুলো আমি একটু বলে আসবো। ওকে, আচ্ছা, সে হচ্ছে একজন সেলার, অসুবিধা নেই, সে লেভেল 1 সেলার। আমি এই লেভেল 1 সেলার মনে করতেছি ক্লায়েন্ট, অর্থাৎ এখানে কোনো গিগ নাই, মনে করতেছি একজন বায়ার, আমি এই বায়ার মনে করে একটু নিচে দিকে আসি, অর্থাৎ গিগ গুলো তো বায়ারের প্রোফাইলে আপনি কখনো গিগ দেখতে পারবেন না। হ্যাঁ, অনেকগুলো বায়ারের প্রোফাইলে গিগ দেখতে পারবেন, তারা কিন্তু সার্ভিস দিতেও পারে নিতেও পারে, কোনো অসুবিধা নেই। আমরা যেমন মার্কেট প্লেসে সেলার হিসেবে সার্ভিস করাইতেও পারি, দিতেও পারি, দুটাই করতে পারি, ওরাও করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা মনে করেন এখানে কি থাকবে, আপনি যখন বায়ারের প্রোফাইলে আসবেন, এখানে যে রিভিউ অ্যাজ সেলার অপশন, যে অপশনটা আছে, এখানে দেখবেন রিভিউ অ্যাজ বায়ার, অর্থাৎ এই যে রিভিউ অ্যাজ সেলারের জায়গা থাকবে রিভিউ অ্যাজ বায়ার। তো মনে করেন যে আপনারা রিভিউ অ্যাজ বায়ার হিসেবে আছে, তো বায়ার হিসেবে থাকার পর আপনি একটু নিচের দিকে যাবেন, প্রোফাইলের নিচের দিকে যাবেন, অর্থাৎ ক্লায়েন্টের প্রোফাইল গুলো দেখে আসবেন যে এই ক্লায়েন্টের প্রোফাইলে 5 স্টার ফিডব্যাক গুলো আছে কিনা। এটা কিন্তু আমরা ক্লায়েন্ট মনে করতেছি, বায়ার মনে করতেছি, আচ্ছা আচ্ছা, এই তো বায়ার হিসেবে তার একটা আছে রিভিউ অ্যাজ বায়ার, সে একটা কাজ করাইছে, সে 5 স্টার ফিডব্যাক। যদি কোনো ক্লায়েন্টের প্রোফাইলে এসে দেখেন কোনো সেলার তাকে 4 স্টার, 3 স্টার, 2 স্টার দিছে, তাহলে ওই ক্লায়েন্টকে বায়ার রিকোয়েস্ট দেওয়া থেকে দূরে থাকবেন। কত গজ দূরে থাকবেন সুদীপ কুমার মন্ডল, ইন্ডিয়া? 1000। 1000 গজ, অর্থাৎ আপনি একদম 1000 গজ দূরে থাকবেন। কারণ কি, আপনি যখন বায়ার রিকোয়েস্ট দিবেন আপনাকে কাজ দিবে, আপনাকে খারাপ রিভিউ দেওয়ার সম্ভাবনা আছে 99%। এই জন্য আমরা ওই বায়ার রিকোয়েস্ট গুলো দিব না। ওকে, তো আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা বায়ারের প্রোফাইল দেখবো, বায়ার অনলাইন আছে কিনা সেটা দেখবো, তারপর সে বায়ারের যে রিকোয়েস্ট আছে সেটা পড়বো, বুঝলাম কিনা। তারপর আরো একটা বিষয় দেখবো, তার প্রোফাইলের রিভিউ গুলো ভালো আছে কিনা। এখন আরো একটা বিষয় দেখবো, সে বায়ার নতুন না পুরাতন নাকি। আরো একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি ওই বায়ার কতদিন আগে কাজ করাইছে এবং কতদিন পরে কাজ করাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যে বায়ার দেখবেন অনবরত কাজ করাচ্ছে, তার কাছ থেকে আপনি কাজ করে আরাম পাবেন। কারণ কি, ওই একই সার্ভিস নিয়ে দেখা যাচ্ছে সে অনেকজনকে হায়ার করছে, আপনি তখন কাজটা করে জমা দিবেন, তখন আপনি তাকে একটা বুঝাইতে পারবেন যে ঠিক আছে আমার কাজটা কি আছে, ম্যানুয়াল করতেছি আমি, তোমারটা প্রমোশন হচ্ছে। কারণ কি, ইতিমধ্যে সে অনেকগুলো কাজ করাচ্ছে, সে বুঝতে পারবে না, কনফিউশনে থাকবে। এই জন্য নতুন সেলারদের জন্য রেকমেন্ডেড হচ্ছে কি, যে বায়ার প্রচুর পরিমাণে কাজ করাচ্ছে মার্কেট প্লেসে, তাদের কাজগুলো আপনারা করবেন। এটাই হচ্ছে একটা টিপস। আর যারা পুরাতন হয়ে গেছে, তারা তো বুঝতেই পারে যে বায়ার কোনটা কিরকম, ওদের একটা আইডিয়া হয়ে গেছে, এটা নতুনদের জন্য। তো আমরা এখন বায়ার রিকোয়েস্টটা দেবো। বায়ার রিকোয়েস্ট দেওয়ার জন্য আমরা কি করবো, এখানে অনেকেই কোশ্চেন করে যে ভাই বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে এখানে যে অফার যে অপশনটা আছে, এখানে দেখা যাচ্ছে 0, অর্থাৎ এই পর্যন্ত একে কেউ বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেনি। তো আমরা করবো প্রথম, আমরা কি প্রথম করবো, দেখা যাচ্ছে আমার এই প্রোফাইলে যখন এটা 0 চলে আসছে, এইরকম 100 প্রোফাইলে যদি এই মেসেজটা চলে যায়, এই বায়ার রিকোয়েস্টটা চলে যায়, তাদের ওখানে 0 দেখাচ্ছে। তো যখন সেন্ড অফারে ক্লিক করবে তখন হয়তো তারাও 0 দেখবে, বাট যখন সেন্ড করবে, সেন্ড করার পরে দেখবে যে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই হয়ে গেছে। তো আমরা একটু পরে সেটার বাস্তবতাটা দেখবো। তো আমরা এখান থেকে যদি অফারসে আসার আগে আমরা কয়েকটা বিষয় দেখি। এখানে দেখতেছি প্রথমটা দেখেন বায়ার্স, অর্থাৎ বায়ারের নাম, তারপর হচ্ছে রিকোয়েস্ট, অর্থাৎ সে কি রিকোয়েস্ট করছে, এটা হচ্ছে রিকোয়েস্ট। কত তারিখের ডেট, এই যে লেফট সাইড দেখতেছি ডেট, অর্থাৎ কত তারিখের বায়ার রিকোয়েস্টটা, 24 আগস্ট, অর্থাৎ আজকে বায়ার রিকোয়েস্টটা দিয়ে দিচ্ছে। তারপরে আমরা দেখতেছি অফার্স। এই অফার্সটা কেন, এই অফার্সটা হচ্ছে এই জন্য যে আপনার কতজন অফার্স লেটার সেন্ড করছে, অর্থাৎ এই যে বায়ারটা রিকোয়েস্ট সাবমিট করছে, এই রিকোয়েস্ট সাবমিট করার পরিপক্ষে বিপক্ষে, অর্থাৎ তার পক্ষে বিপক্ষে কতজন কি করছে, আপনার বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করছে, তার কাজটা করার জন্য সম্মতি জ্ঞাপন করছে। ওকে, তারপরে আমরা দেখতেছি ডিউরেশন, অর্থাৎ এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে কাজটা করতে হবে, এটা সে কতদিনের মধ্যে কাজটা করে যাচ্ছে, 30 দিন। তারপর হচ্ছে বাজেট কত, সে যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে নেবে সে কত ডলার বাজেট দিচ্ছে, $80। এখন এটা নিয়ে আরো আমরা কথা বলবো ডিপলি, সেটা একটু পরে। তার আগে আমরা আরো একটা ইন্টারফেস দেখি। এখানে দেখেন সেন্ড অফার, আমরা তো সেন্ড অফার করলে সেন্ড অফার করতেই পারি, এতক্ষণে করেই ফেলতাম, বাট তার আগে আরেকটা বিষয় দেখছি, রিমুভ রিকোয়েস্ট। এই রিমুভ রিকোয়েস্টটা কি, এই রিমুভ রিকোয়েস্ট হচ্ছে যে সাপোজ আপনার টার্গেটেড আপনার অনুযায়ী এই বাই রিকোয়েস্টটা না, আপনি চাচ্ছেন যে এই বাই রিকোয়েস্ট আপনি দিবেন না, শুধু জাস্ট ক্লিক করুন রিকোয়েস্টের উপর, এই বাই রিকোয়েস্টটা আপনার প্রোফাইল থেকে চলে যাবে, ক্লিয়ার। তো আমরা এটা করবো না। এটা কাদের জন্য বেশি প্রযোজ্য, দেখা যাচ্ছে লেভেল 1 লেভেল 2 যারা, তাদের প্রোফাইলে 1000, 1500, 1800, 2000 বাই রিকোয়েস্ট অনবরত পড়ে থাকতেছে, সবসময় পড়ে থাকতেছে, তারা হয়তো এক পাশ থেকে পড়তেছে, ওর রিলেটেড না, রিমুভ রিকোয়েস্ট। তারপর ওর পরেরটা আসলো, ওর মানে তার সঙ্গে যাচ্ছে না ওই রিকোয়েস্টটা, সে রিমুভ রিকোয়েস্ট করলো। তো আপনাদের জন্য তো আপনারা তো প্রথম থেকে একদম কিসের মতো তাকিয়ে থাকে, একদম ওটাকে বলে কি, এক ধরনের বাস পাখির মতো তাকিয়ে থাকেন যে কখন বাই রিকোয়েস্ট আসবে।
তো আপনাদের রিমুভ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তারা লেভেল 1 লেভেল 2 তাদের জন্য এটা প্রযোজ্য, আপনাদের জন্য এখন প্রযোজ্য না। ওকে, তো আমরা এখন বাই রিকোয়েস্টটা দেওয়ার জন্য আমরা সেন্ড অফারে ক্লিক করব। সেন্ড অফার, সেন্ড অফারে ক্লিক করার পর সেন্ড অফারে ক্লিক করার পর আপনি দেখবেন আপনি কি বায়ার রিকোয়েস্ট, এই যে বায়ারের যে পিকচারটা বি এটা আসবে, তার পাশে দেওয়া থাকবে তার যে সার্ভিসটা অর্থাৎ সে কি কাজ করাইতে চাচ্ছে সেটা লেখা থাকবে প্রথম দিকে। তারপরে আপনি নিচের দিকে দেখবেন আপনার যতগুলো গিগ আছে অর্থাৎ মার্কেট প্লেসে আপনার যতগুলো গিগ অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ গিগ আছে, সেই গিগগুলো প্রত্যেকটা গিগ দেখতে পারবেন। এখন এখানে অনেকের কোশ্চেন আছে যে ভাই আমার তো গিগ এখানে 4টা 3টা, তো আমার রিকোয়েস্ট হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড, আমার তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড কোনো গিগ নাই, আমি কি এটা বাই রিকোয়েস্ট রিপ্লাই দিতে পারবো কি না? হ্যাঁ অথবা না, আপনি দিতে পারবেন। এখন যদি কোশ্চেন থাকে যে ভাই আমি কিভাবে দিব, অথবা ফাইবার কি কোনো মাইন্ড করবে কিনা, ফাইবার কোনো মাইন্ড করবে না, আপনি যে কোনো গিগ দিয়ে দিতে পারবেন। সাপোজ দেখা যাচ্ছে আপনার এখানে মনিটাইজেশনের গিগ, মনিটাইজেশনের রিকোয়েস্ট, বাট আপনার এখানে একটা গিগও নেই। তবে যদি আপনার মনে হয় যে ভাই আমি ইউটিউব চ্যানেলের উপরে একটা কি করবো এটা সিলেক্ট করে দেবো, তাহলে আপনি দিতে পারেন। যদি এটা দিতে চান এটা দিতে পারেন। রেকমেন্ডেড কি, আপনার যদি এই রিলেটেড কোনো গিগ থেকে থাকে মনিটাইজেশন রিলেটেড, ওইটাই সিলেক্ট করে দিবেন, তাতে ক্লায়েন্ট খুশি হবে। ক্লায়েন্টের মনের ভিতরে একটা আত্মবিশ্বাস যাবে যে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে আপনার একটা গিগেই আছে, আপনি কাজ শিখছেন, এটার জন্য আপনার কাজ পাওয়ার সুযোগ হবে, সহজ হবে এবং খুব তাড়াতাড়ি কাজটা পাবেন। বাট যদি আপনার অন্য দিক দিয়ে দেন, ক্লায়েন্টের মনে একটু প্রশ্ন থাকবে যে না সে কাজ পারে কিনা, আপনার তার মনের ভেতরে একটা কি থাকবে, কোশ্চেন থাকবে যে সে মনে ভালো করে পারবে কিনা, সে অন্য দিক দিয়ে দিল। তো আপনার এই সন্দেহগুলো দূর করার জন্য আমরা কি করব, টার্গেটেড বায়ার রিকোয়েস্ট অর্থাৎ টার্গেটেড প্রোফাইল দিয়ে আমরা বায়ার রিকোয়েস্টটা সাবমিট করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তবে আপনার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনি নির্দ্বিধায় যে কোনো গিগ সিলেক্ট করে দিতে পারেন। অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি অন্য কোনো গিগ সিলেক্ট করে দিতে পারবো না, আমি আবার বলতেছি যে কোনো গিগের উপরে কাজ নিতে পারবেন। তবে রিকমেন্ডেড হলো আপনার যদি ওই রিলেটেড গিগ থাকে তাহলে আপনি ওই গিগটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি মনিটাইজেশন রিলেটেড করতেছি, যেহেতু এটা ইউটিউবের সাথে জড়িত, তো আমি এখান থেকে আই উইল ডু ইউটিউব ভিডিও প্রমোশন উইথ এসইউ এই গিগটা সিলেক্ট করে দিলাম। এই গিগের উপর যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর নতুন আরেকটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসে আমি দেখতেছি এই যে আমার বাইরে যে রিকোয়েস্টটা ছিল সেই রিকোয়েস্টটা, আর নিচের দিকে দেখতেছি আমার যে গিগটা এই গিগ, এই গিগের উপরে দেখা যাচ্ছে আমার গিগের টাইটেল, অর্থাৎ আমার গিগের টাইটেলটা দেখা যাচ্ছে উপরে, এটা হচ্ছে আমার গিগের ব্যানার। আর নিচের দিকে যদি আমি ক্লিক করি, নিচের দিকে যদি আমরা ক্লিক করি অর্থাৎ ডেসক্রাইব ইউর অফার, এই ডেসক্রাইব ইউর অফারটা কি, এটাই আমরা কিভাবে লিখবো, এটাই হচ্ছে মূল আজকের ক্লাসের মূল ক্লাস হচ্ছে এটাই। এই ডেসক্রাইব ইউর অফারটা হচ্ছে আমরা যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, তার যে কাজটা করব, তার কাজের জন্য যে আমরা অফার লেটার পাঠাবো, সেই অফার লেটারটা আমরা কিভাবে পাঠাবো। অফার লেটার পাঠানোর প্রথম একটা শর্ত শুনুন, অর্থাৎ আজকে একটা নিয়ে বলবো, এভাবে আমি ডে টু ডে আরো বলতে থাকবো। একটা শর্ত হচ্ছে আপনি যে বায়ার রিকোয়েস্টটা রিপ্লাই করবেন, সেই বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা 100% উইথিন 2 লাইন, উইথিন 2 লাইনের মধ্যে তার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা রাখতে হবে। উইথিন 2 লাইন বলতে কোন 2 লাইনের মধ্যে, আপনার যে সার্ভিসটা থাকবে অর্থাৎ যে সার্ভিসটা ক্লায়েন্ট চাচ্ছে সেই সার্ভিস রিলেটেড কথাটা আপনার প্রথম 2 লাইনের মধ্যে রাখতেই হবে, রাখতেই হবে এবং রাখতে হবে। যেভাবে পারেন ওটা রাখবেন। সুবিধা কি অসুবিধা কি, এখন কিভাবে রাখবেন, তো আমি একটু লিখে তারপর দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবেন। তো আমি এই বায়ার রিকোয়েস্টটা দেওয়ার জন্য আমি লিখলাম যে হাই দেয়া, আমি শুরুতে লিখলাম হাই দেয়া, আমি একটু লিখে যাচ্ছি। ওকে, তো আমরা কি লিখবো, আমরা যে তার যে সার্ভিসটা আছে, আমরা যে সার্ভিসটা সম্পর্কে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতেছি, তার সার্ভিসটা ফুল ডিটা বলবো। তো এখানে দেখা যাচ্ছে 1 লাইনের সার্ভিস, বাট অনেক ক্লায়েন্ট দেখবেন প্রায় 20 লাইন 25 লাইন 30 লাইন পর্যন্ত লিখে ফেলে। আপনি ফুল বায়ার রিকোয়েস্টটা মিনিমাম 7 বার করবেন। নতুন সেলারদের জন্য হচ্ছে 7 বার, সেটা যত সহজ রিকোয়েস্ট হোক না কেন মিনিমাম 7 বার। এখন যদি বলেন যে ভাই 7 বার পড়তে পড়তে আমার রিকোয়েস্ট চলে যাচ্ছে, আপনি রিফ্রেশ করবেন না, আপনি বায়ার রিকোয়েস্টটা পড়েন। আগামী 1 মাস যদি আপনি 30টা বায়ার রিকোয়েস্ট 7 বার করে বলেন, 3 7 21 210 বার, 210 বার পড়ার পর আপনি নিজেই বলবেন যে ঠিক আছে ভাই আমি ওইখান থেকে ভালো কিছু জানতে পারছি। আমাদের প্রবলেম আছে আমরা ইংলিশ শিখতে চাই যে ফ্রিল্যান্সিং ইংলিশ, এই জন্য বই কিনি, তারপর বিভিন্ন টিউটোরিয়াল দেখি, তো আমরা কখনো বায়ার রিকোয়েস্ট গুলো পড়ি না। আর বায়ার রিকোয়েস্ট প্রপারলি না পড়ার যে কতগুলো খারাপ গুণ, এটা নিয়ে আমি আলাদাভাবে আপনাদের জানাবো, এখন ওইদিকে যাচ্ছি না। তো আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো যে তার যে সার্ভিসটা আছে ওই সার্ভিস রিলেটেড কথাগুলো আমরা প্রথম 2 লাইনের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবো। কেন এটা, আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আমাদের বায়ার রিকোয়েস্ট গুলো বায়ার কিভাবে দেখে থাকে, আমাদের বায়ার রিকোয়েস্ট গুলো আমরা যখন রিপ্লাই করি বায়ার কিভাবে পেয়ে থাকে এবং তার প্রোফাইলে কতটুকু শো করে। সুদীপ কর মডেল আপনি দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম সেটা। অর্থাৎ আমরা যখন বায়ার রিকোয়েস্ট আমরা 10 লাইনও লিখে থাকি, এই 10 লাইনের মধ্যে কিন্তু প্রথম 2 লাইন তাদের চোখের সামনে ভেসে ওঠে।
আর যদি তার থেকে বেশি দেখতে চায় তখন তাদেরকে সি মোড়ে ক্লিক করতে হয়। তো কোনো হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ আসলে কোনো ক্লায়েন্ট কিন্তু কি করে না, সি মোড়ে সহজে ক্লিক করতে চায় না। তারা প্রথমেই দেখতে চায় যে একজন প্রফেশনাল কি করে, প্রথম দিকে কিন্তু সব কথাগুলো তাকে বোঝাইতে চায় প্রথম কথাটাতে, প্রথম 2 লাইন। এই জন্য আমরা এমন ভাবে লিখবো, এমন আইকেসি করব, এমন ওয়ার্ড ব্যবহার করব যেন ক্লায়েন্ট আমাকে না দেয়া কাজটা দিয়ে চলে যায়। যদি আপনি এইভাবে লিখতে পারেন তাহলে আপনি পারফেক্ট মার্কেট প্লেসে, তা না হলে পারফেক্ট না। আপনি হাজারো ইংলিশ জানেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি এত বড় লেখেন, যদি 2 লাইনের বাইরে যদি আপনি 200 লাইন লেখেন, কোনো লাভ নেই। আপনাকে প্রথম 2 লাইনের মধ্যে 100% আপনাকে তার সার্ভিস সম্পর্কে বুঝাইতে হবে। অর্থাৎ সে খুঁজেই তার সার্ভিসটা কে বুঝতেছে, তার সার্ভিস পড়ছে কিনা, পড়লেই আপনি আপনি পারফেক্ট। ওকে, তো আমরা এখানে দিয়ে দিলাম যে আই এম এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল সার্ভিস প্রোভাইডার, আই এম এবল টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল 100% ম্যানুয়ালি উইথ মাই প্রফেশনাল সার্ভিস এক্সপিরিয়েন্স। আমরা এটা শুরুতে আমরা একটা কি দিলাম, আমরা তাকে একটা ইন্টারেস্টেড করলাম যে ঠিক আছে আমি তোমার কাজটা করতে পারবো। এটা গেল আমাদের প্রথম প্যারা। অর্থাৎ আমরা কয়েকটা প্যারা বলি যেটাকে বলে গদ, অর্থাৎ আমরা প্রথম প্যারা লিখলাম। দ্বিতীয় প্যারাতে আপনি কি লিখবেন? দ্বিতীয় প্যারাতে আপনি তাই লিখবেন যে আপনি তার কাজটা কিভাবে করবেন। আমরা এখন কি করব, তার কাজটা আমরা কিভাবে করব যে এই সম্পর্কে আমরা লিখবো। তা আমি এখান থেকে একটু নোট করে রাখেন সবাই, যে আপনি কিভাবে লিখবেন। প্রথম যে প্যারাটা লিখবেন এর মধ্যে তার যে সার্ভিসটা আছে তার সার্ভিস সম্পর্কে আপনি বলবেন। ওকে, এখন এই সার্ভিসের দ্বিতীয় প্যারার মধ্যে যে আমরা লিখবো তার সার্ভিসটা আমরা কিভাবে কাজ করব। তবে অনেকগুলো এখানে 3 ধরনের পার্থক্য আছে। সার্ভিসগুলো কিভাবে করব দ্বিতীয় প্যারাটা, এইখানে 3 ধরনের পার্থক্য হবে। প্রথম পার্থক্য কি, যদি এই ক্লায়েন্ট ইউটিউব চ্যানেলে একটা কি দিয়ে দিত, একটা লিঙ্ক দিয়ে দিত, তাহলে আপনি কি বলবেন, সেটা এক ধরনের কথা। যদি এই ক্লায়েন্ট বলতো যে ঠিক আছে তুমি আমার একটা রিপোর্ট দাও, অডিট রিপোর্ট, তখন কি বলবেন, সেটা আলাদা ধরনের। যদি এই ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তুমি আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে বের করো, তখন আপনি কি বলবেন। 3 ধরনের কোশ্চেন। আমরা একটা কোশ্চেন শিখি। যদি কোনো ক্লায়েন্ট অর্গানিক মার্কেটিং নিডস ফুল মনিটাইজেশন ফর ইউটিউব, তার যদি ইউটিউবের নামটা দিয়ে দিত, তখন আপনি বলতেন যে দ্বিতীয় প্যারাটাতে আই এম ভিজিট ইউর ইউটিউব চ্যানেল, যে আমি তোমার কি করছি ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসছি, তোমার ভিডিওগুলো অনেক ভালো, তোমার এসইও রেজাল্ট ভালো, বাট নিড আপডেট। অর্থাৎ তাকে ভালো বলতে হবে, তার কন্টেন্ট ভালো বলতে হবে, কিন্তু তার আপডেট প্রয়োজন আছে, এই কথাটা বলবো। কারণ কি, তাকে ভালো বলতে হবে। তার যদি কন্টেন্টটাকে খারাপ বলি আমরা, তাহলে ক্লায়েন্ট বলবে যে না আমি এত কষ্ট করে করলাম, সে আমার কন্টেন্টকে খারাপ বলো। যতই খারাপ হোক না কেন তার কন্টেন্ট ভালো, এটা বলবো আমরা, যে তোমার কন্টেন্ট ভালো বাট আপডেট করতে হবে। সে তখন কনফিউশনের মধ্যে থাকবে, তখন বলবে যে কোথায় আপডেট করতে হবে। তখন আপনি তার পরবর্তীগুলো বলবেন, আমার বাইরে রিপ্লাই দেওয়ার শেষে বলবেন। তো সার্ভিস এক্সপিরিয়েন্সের পরে আমরা লিখবো যে ঠিক আছে দ্বিতীয় পারা, যে আমি যেভাবে বললাম, যদি কোনো চ্যানেল লিঙ্ক দিয়ে থাকে তাহলে বলবো যে আমি তোমার চ্যানেলটা ভিজিট করছি, তোমার কন্টেন্ট গুলো ভালো, আমি তোমাকে হেল্প করতে পারবো, তোমার চ্যানেল এসইও প্রবলেম আমি এগুলো নিয়ে সাহায্য সহযোগিতা করবো। তো আপনি এখন দ্বিতীয় লাইনে যেহেতু আমরা করতেছি, আমরা কিভাবে তার কাজটা করব। তো কাজটা করব কি, আই উইল হেল্প ইউ টু মনিটাইজ ইউর চ্যানেল বাই প্রোভাইডিং ইউ organic subscribers ওকে। তাহলে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয় অপশন আমরা প্রথমে তাকে তার সার্ভিস সম্পর্কে বললাম, দ্বিতীয় সার্ভিসে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনে এসে আমরা বলবো তার যে সার্ভিসটা আমরা কাজটা করব, এই কাজটা আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমরা একটা ছোট্ট করে একটা লিখবো, 2 লাইন অথবা 2.5 লাইন আমরা লিখে দেবো। তাহলে হবে কি, তার একটা আইডিয়া আসবে যে আসলে কিভাবে কাজটা করতে হয়। এটা হলো 2 নম্বর লাইন। তো আমরা লিখলাম টিল নাও আই উইল কমপ্লিট লটস অফ মনিটাইজেশন সার্ভিস উইথ সাকসেস। তবে এই ক্ষেত্রে কথা হলো, আপনার তো মনিটাইজেশন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যুক্তিযুক্ত, অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা কাজ। তো আপনি কখনো বলবেন না যে আপনি ইউটিউব চ্যানেলের কাজ করেন, যেহেতু এখানে সে কিওয়ার্ড বলছে যে মনিটাইজেশন, আপনি মনিটাইজেশন কথাটা রাখার চেষ্টা করবেন, তাহলে সে বুঝবে যে আপনি মনিটাইজেশন নিয়েই কথা বলতেছেন, অন্য কোনো কথাগুলো বলবেন না। আপনি এখানে তার থেকে আরেকটা বিশ্বাস দিবেন যে এই যে আমি ওই কাজগুলো পারি, আই নো অল হিডেন টিপস ট্রিক্স এন্ড রুলস দ্যাট হাউ টু প্রমোট এ অর ভাইরাল এই ইউটিউব চ্যানেল। আপনি তার পাশাপাশি এটাও বলবেন যে ঠিক আছে আমি যে ইউটিউব চ্যানেলের যে টিপস এবং ট্রিক্স গুলো এবং ইউটিউব চ্যানেল একটা ভাইরাল করতে কি কি কাজগুলো লাগে আমি এটা করতে পারি। তো আপনি তো শুধু বলার জন্য বললেন, আপনাকে বাইরে রিকোয়েস্ট দিতে হবে বলে দিতে বললেন। এখন তাকে বিশ্বাস করার জন্য আপনাকে কি করতে হবে, বিশ্বাস করার জন্য কাজ আপনাকে 3 নম্বরে দিতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে দিলাম তার সার্ভিস, দ্বিতীয় কথা হলো আপনি তাকে বললেন, এটা চাপা মারলেন না সত্যি বললেন, এটা তো তাকে বিশ্বাস করাতে হবে। এখন আসলে ওই যে বিশ্বাসের 3 নম্বর লাইনটা, অর্থাৎ 3 নম্বর পেরাতে হবে কি, আপনাকে তাকে এখন ডকুমেন্টারি দিতে হবে যে হ্যাঁ আমি কাজ ইতিমধ্যে করছি, আমি তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো অথবা আমাকে যে কোনো কিছু জানতে পারো আমার কাছ থেকে, এই ধরনের আমাদের একটা ডকুমেন্টারি তাকে দেবো যে ঠিক আছে আমি কাজগুলো করছি, তুমি আমার রিপোর্ট দেখতে পারো।
3 নম্বর অপশনে এসে আপনি লিখবেন ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ ধাঁধাগুলো মনে রাখবো। আমরা 12 ধরনের বায়ার রিকোয়েস্ট দেওয়া শিখবো, তার মধ্যে এটা হচ্ছে প্রথম ধাপ। তো আমরা 3 নম্বর প্যারাতে এসে লিখতেছি ইফ ইউ ওয়ান্ট আই উইল সেন্ড ইউ এ ডেমো রিপোর্ট অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক রেজাল্ট। দাদা মাই বানানটা ভুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি এটা ঠিক করে নিচ্ছি। তো আমরা এখানে কি বলবো তাকে, তাকে বলবো যে ঠিক আছে, তুমি যদি আমার কাছে চাও যে আমার যে প্রিভিয়াস কাজগুলো আছে এখান থেকে আমি তোমাকে একটা রেজাল্ট শিট পাঠাইতে পারি, তুমি এখান থেকে দেখে সন্তুষ্ট হতে পারো। কারণ কি এই কথাটা বলবো কেন, আমরা তো প্রথম দিকে চাপা দিছি, অর্থাৎ প্রথম দিকে চাপা দিছি কি যে আমি কাজটা পাই, সবাই পারে, অর্থাৎ যেই মার্কেট প্লেসে আসে সেই আসে এই কথাটা লাগে। বাট আমরা নিচের কথা 3 নম্বর যে প্যারাটা লিখবো, এই প্যারাটাতে আমরা লিখবো যে ঠিক আছে তুমি যদি চাও আমরা দিব। এটা তো দিলাম ইফ, ইফ দিলাম। তারপরে আমরা কি দেবো, এইখানে দেখেন ইফ দেওয়ার পর সে যদি চাক কিংবা না চাক কোনো অসুবিধা নেই। তো আমরা দেবো প্লিজ ভিজিট মাই, প্লিজ ভিজিট দ্য অ্যাটাচড লিঙ্ক অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক শিট। এই জায়গাটা হচ্ছে অন্য দেশ থেকে আপনি পার্থক্য করবেন, অর্থাৎ অন্যরা যে জায়গাটা করে না সব থেকে বড় ভুল নতুনদের জন্য এটাই, এই জায়গাটাতে ব্যবহার করবেন সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বায়ার রিকোয়েস্টের আপনার কাজ পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। আপনি এখন কি করবেন, আপনি একটা এখানে একটা কি দেবেন, আপনার প্রিভিয়াস ওয়ার্কের একটা রিপোর্ট দেবেন। এখন বলেন যদি ভাই প্রিভিয়াস ওয়ার্ক তো আমি করি নাই, তাহলে আপনি না করলে তো আপনার ডেমো ওয়ার্ক করা নাই, ডেমো ওয়ার্ক যদি করা না থাকে মার্কেট প্লেসে আপনার জন্য না। তো আপনি কি করবেন, অন্য যে আপনার এই কাজের সাথে জড়িত যে একটা রেজাল্ট আছে সেই রেজাল্টে যে আপনার কাছে একটা গুগল শিট আছে, সেই গুগল শিটে একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই স্ক্রিনশটটাকে আপনার সবসময় নিতে হবে না, আপনি যেগুলো গিগ পাবলিশ করবেন, অর্থাৎ আপনি ফেসবুক মার্কেটিং রিলেটেড দুইটা আপনি কি করবেন, একদম লিঙ্ক তৈরি করে রাখবেন যে ঠিক আছে যখন বায়ার রিকোয়েস্ট আসবে ওই লিঙ্কটা আমি কপি পেস্ট করে দেবো। লিঙ্ক কপি পেস্ট করলে কোনো সমস্যা, অর্থাৎ আপনার একটা ওয়ার্ক রিপোর্ট একটা কপি পেস্ট করে রেখে দেবেন, একটা লিঙ্ক তৈরি করে রাখবেন, ওই লিঙ্কটা আপনি অ্যাপ্রুভ হিসেবে দিয়ে দেবেন যে ঠিক আছে দেখো আমি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কাজ করছি, সেই কাজগুলোর মধ্যে থেকেই এখন আপনি একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নেই, তবে একটাই দিবেন তাতেই যথেষ্ট। ওই রিপোর্টটা আপনি কিভাবে সাজাবেন, ওই রিপোর্টটা কি রিলেটেড দেবেন, এই যে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ নিয়ে আমরা করতেছি, ইতিমধ্যে যদি আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজের কাজ করে থাকেন ওই কাজগুলো থেকে আপনি একটা ডেমো একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর স্ক্রিনশটটা এখানে দেবেন যে প্লিজ ভিজিট দ্য অ্যাটাচ লিঙ্ক অফ মাই প্রিভিয়াস ওয়ার্কশিট। যখন আপনি এটা দিবেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দেখে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 90%। যে মেথডটা আমি ইউজ করি আমি আপনাদের সেটাই বললাম। অন্য সেলাররা দেখবেন আপনি বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, বায়ার রিকোয়েস্টে শুধু বলছে হাই স্যার হ্যালো স্যার আমি তোমার কাজ করব, আমাকে কাজটা দিয়ে দাও, অনুরোধ লাগে, আমি নতুন সেলার, নাহলে আমার প্রোফাইল থাকে না, বাড়িতে ভাত থাকে না, কাপড় থাকে না, যত কিছু লেখার পর ওখানে দিলেও দেওয়ার পর দেখে কোনো কাজ নেই। কারণ কি সে কাজ করে এটা বোঝায় না। ফাইবার আপনাকে এমন ভাবে বায়ার রিকোয়েস্ট দিতে হবে যেভাবে বলতেছে এভাবে বায়ার রিকোয়েস্ট আপনি আগামী 5 দিন দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনার একটা পরিবর্তন আসবে। এখন এর মাঝে আমরা অনেকগুলো কি করি, অনেক সেলাররা নতুন যারা তারা বুঝে না বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয়। আমরা লাইভেই দেখছিলাম একজন সেলার ইচ্ছা মতো বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, শুধুমাত্র কপি পেস্ট করেছে, ফাইবার তাকে ধরে ফেলছে, ধরে ফেলার পর তাকে কি করছে একদম রিমুভ করে দিচ্ছে যে সে কোনো বায়ার রিকোয়েস্ট আর দিতে পারে না। আমরা লাইভে দেখছিলাম না সুদীপ কুমার মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। অর্থাৎ আমরা কোনো কপি পেস্ট দিব না। এখন আপনি বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে বায়ার রিকোয়েস্টটা পড়তে হবে এবং লাইন বাই লাইন অ্যান্সার করতে হবে। আর যেভাবে আমি ডেমোটা আপনাদের প্রথম যে ডেমোটা দিচ্ছি এইভাবে বায়ার রিকোয়েস্টগুলো দিবেন। তো আমি এখানে একটা যে কোনো একটা কি দিচ্ছি, একটা আমরা একটা শীট দিয়ে দিচ্ছি, শীটটা কি আমি একটু শীটটা রেডি করে দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এই জায়গাতে কি করবো, আমাদের যে লিঙ্ক গুলো থাকবে আমরা যে ইতিমধ্যে কোনো চ্যানেল মনিটাইজেশনের সার্ভিসের কাজ করে থাকি সেই লিঙ্ক একটা এখানে সাবমিট করবো। তো আমি এখান থেকে একটা লিঙ্ক সাবমিট করলাম, এখানে আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর ওই লিঙ্কটা সাবমিট করলাম। ওকে, ইয়া ভাই আপনি ওই লিঙ্কটা কপি করে এখানে সাবমিট করুন, আমার এখান থেকে হবে না, আচ্ছা আপনি এটা সাবমিট করুন। হ্যাঁ, শিট বানানটা ভুল আছে নাকি দেখুন আচ্ছা, তো। তো আমরা কি করব, আমরা এরকম একটা কি দিয়ে দেবো, আমরা একটা একটা স্ক্রিনশট অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। যাদের নাই তারা এখন কি করবেন, যাদের নাই তো নাই, যাদের নাই তারা মার্কেট প্লেস তাদের জন্য না, কারণ আপনি কাজই তো করেন। তা আপনি যদি না থাকে, না থাকলে তো আপনি বাইরের গোষ্ঠী থেকে পাবেন না, মানে বাইরে তো আপনার কাছ থেকে চাবে কি একটা ডেমো ওয়ার্ক চাবে 100% নতুন হিসেবে। আর যখন আপনি একটু পুরাতন হয়ে যাবেন তখন বাইরে আপনার কাছ থেকে কোনোভাবে ডেমো ওয়ার্ক চাবে না, শুধু বলবে যে ঠিক আছে তুমি আমার কাজটা করো। এখন আপনি করতেছেন বাইরে পা ধরতেছেন হাত ধরতেছেন যে আমাকে কাজ দাও কাজ দাও খাদ্য দাও, আপনি এমন এক সময় আসবে বাইরে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমার কাজটা করো। তো আপনাকে ওইভাবেই কাজগুলো করতে হবে।
তৃতীয় অপশনটা আমরা কমপ্লিট করলাম। ওকে, তৃতীয় অপশন কমপ্লিট করবো, আমরা যাবো চতুর্থ অপশন। অর্থাৎ আমরা প্রথমে তাকে বললাম তার সার্ভিস সম্পর্কে, দ্বিতীয় সার্ভিস আমরা কিভাবে করবো সেটা বললাম, তৃতীয়তে আমরা যে সার্ভিসটা ইতিমধ্যে কাজগুলো কমপ্লিট করছি সেই সম্পর্কে আমরা একটা তাকে ডেমো দিলাম। ডেমো দেওয়ার পর আমরা একটু যদি নিচের দিকে আসি, অর্থাৎ আমরা চতুর্থ প্যারাতে যদি আসি, সেই চতুর্থ প্যারাতে আমরা কি কি বলবো। চতুর্থ প্যারাতে মনে রাখতে হবে আপনাকে, আপনি দুই টাইমে কখনো মানুষের কাছ থেকে কোনো কিছু চাইবেন না, আর দুই টাইমে কোনো কিছু বলবেন না। প্রথম কথা হচ্ছে, একজন, আমি একটা সাধারণ ভাবে যদি বলি, একজন গরিব মানুষ একজন বড় লোককে খাবার দেয়, যদি কোনোদিন মুরগি নিয়ে যায়, অর্থাৎ দেশি মুরগি সে নিজে খাইতে পারে না, যদি সে কোনোদিন মুরগি কিনে যদি কোনো ধনী লোকের বাড়িতে যায়, তাহলে বুঝবেন তার টাকার অভাব আছে, এই জন্য তার কাছ থেকে একটু টাকা বেশি পাওয়ার জন্য তার কাছে একটা মুরগি নিয়ে গেছে, বরং সে তার লাইফে সে নিজেই একটা দেশি মুরগি খায় না। যখন একজন অন্যজনের বাড়িতে যায়, সে একটা কি নিয়ে যায়, একটা দেশি মুরগি নিয়ে যায়, তাহলে বুঝতে হবে তার অভাব আছে, অর্থাৎ অভাবী মানুষ। সে একজন হঠাৎ করে একজন বড় লোকের বাড়িতে গেছে, গিয়ে একটা মুরগি নিয়ে গেছে, এটা তাকে বুঝতে হবে যে তার সচ্ছলতার অভাব আছে, তাকে নিয়ে যাচ্ছে তার কাছে। এটা কিন্তু প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হতে পারে কি, সে সম্মানের খাতিরে নিয়ে যেতে পারে, তবে গরিবদের ক্ষেত্রে এটা বেশি হয় না, খুবই কম হয়। আপনাকে ওই টাইপের, অর্থাৎ আমি এটা দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি। আরেকটা বিষয়, যে 2 নম্বর বিষয়টা, সাপোজ শিকদার মোহাম্মদ ফারুক ভাই দুপুর 3টার সময় ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করে নাই, ব্রাশ না করে শুধুমাত্র ফোন, মানে ঘুম থেকে উঠেই বসছে। এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এসে বলে যে ভাই আমার টাকাটা দিবেন না, সাপোজ যদি বলে, কার মেজাজটা ঠিক থাকবে বলেন? অর্থাৎ আপনার মেজাজটা একটু আলাদা হয়ে যাবে, যতই সে ভালো মানুষ হয়ে যাক, একটু মেজাজটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই দুই টাইমে কোনো কিছু করতে নেই, ঘুমের টাইমে এবং ঘুমে যাওয়ার আগে, এই দুই টাইমে কোনোভাবে মানুষের মন মেজাজ ঠিক থাকে না। ঘুমে যাওয়ার আগে মানুষের যেমন ঘুম ধরে তখন যায়, আর ঘুম থেকে উঠে মানুষের একটা ঘুমের ধান্দাটা মনের ভেতরে থাকে, অর্থাৎ অন্যদিকে মোটিভেট হতে চায় না। এখন 3 নম্বর এই কথাটা বললাম কেন, এই কথাটা এই জন্য বললাম, আপনি যখন শুরুতে তার সার্ভিসের কথা বললেন, তার মাথার ভিতরে একটা অপশন ঢুকে গেছে যে ঠিক আছে ও আমার সার্ভিসটা করতে পারবে। শেষের দিকে এর মাঝে তো অনেকগুলো লাইন হয়ে গেছে, অনেকগুলো কথা বলছেন, শেষের দিকে তো আপনার কথা মনে নাও থাকতে পারে। শেষের দিকে আপনি বলবেন যে ঠিক আছে, তুমি যদি আমাকে হায়ার করো, তুমি এখান থেকে বেনিফিটেড হবে, আমি তোমার কাজটা ম্যানুয়ালি করব, এটা গ্যারান্টেড দিতে পারি আমি তোমাকে। তবে গ্যারান্টেড কথাটা ওই ক্ষেত্রেই দিতে হবে যদি আপনি কাজটা করতে পারেন। আর যখন আপনি কাজটা করতে পারেন তখন তো অবশ্যই গ্যারান্টি দিতেই পারবেন যে আপনার কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে। আর যদি গ্যারান্টি দিতে না পারেন, আপনি কাজ সম্পর্কে করতে না পারেন, তাহলে তো আপনার গ্যারান্টি দেওয়ার কোনো কথাই নেই এখানে। তো আমরা শেষে দিয়ে কি করবো, তাকে মোটিভেট করবো আমাকে কাজ দেওয়ার জন্য। এখন আমরা মোটিভেট করবো কিভাবে, ইফ ইউ নিড, অর্থাৎ শেষের দিকে আমরা বলবো ইফ ইউ নিড এনি আদার্স document or you have any questions, just inbox me on my Fiverr profile. Waiting for your reply. আমরা এটা একটা দেখলাম বেসিক। এই বেসিকটার শেষের লাইনটার মধ্যে আমরা কয়েকটা জিনিস ঢোকাতে পারি। আমরা বলবো তাকে যে ইফ ইউ নিড এনি আদার্স ডকুমেন্টস। এই যে আদার্স ডকুমেন্টস বলতে কি, তার মাথায় আমরা একটা জিনিস ঢুকেলাম, সে যদি এর বিষয়ে যদি আরো অন্য কিছু জানতে চায়, তার যদি কোনো কোশ্চেন থাকে, সে আমাকে জিজ্ঞেস করতে পারে। তো আমরা এই বিষয়ের ধরনের কথা কয়েক ধরনের দিতে পারি। যেমন তাকে আমরা এটাও বলতে পারি যে ঠিক আছে, ইফ ইউ নিড এনি ফ্রি ডকুমেন্ট, ফ্রি অডিট রিপোর্ট, ফ্রি ডিটেলস, ফ্রি ডাটা, মানে আমরা তাকে মোটিভেট করবো যে ঠিক আছে তুমি আমার কাছে শুধু আসো, আমি তোমাকে তো ফ্রি দিতে চাচ্ছি, আমি তোমাকে একটা অডিট রিপোর্ট ফ্রি দেবো। অডিট রিপোর্ট মানে কি, সে আপনাকে চ্যানেল লিঙ্কটা দিবে, চ্যানেল লিঙ্কটা দিলে আপনি কি করবেন, তাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দিয়ে দেবেন যে ঠিক আছে তোমার চ্যানেল এখানে এখানে আপডেট করতে হবে, তোমার লোগো ঠিক নেই, ব্যানার ঠিক নেই। আমি যেটা ক্লাসে বলছিলাম যে একটা ক্লায়েন্ট যদি আপনাকে কোনোভাবে একবার হায়ার করে, তাহলে বুঝবেন যে ওকে আর ছাড়তেছেন না। ওর ইউটিউব চ্যানেল নাই, ইউটিউব চ্যানেল বানাই দেবেন। ওর গুগল টপ র্যাঙ্কিং করে নাই, গুগল টপ র্যাঙ্কিং করে দেবেন। ওর ভিডিও একটু খারাপ লাগতেছে, কালার বলবেন যে কালার এটা করলে ভালো হয়। মানে ওর কাছ থেকে আপনি কাজ নিতে পারেন বিভিন্ন ওয়েতে। তো আপনি শেষের দিকে বলবেন যে ইফ ইউ নিড এনি আদার্স ডকুমেন্ট অর ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট ইনবক্স মি। আপনি কি এটা কথা লিখবেন, এরকম এটা কথা লিখবেন না, আপনি এই রিলেটেড কথাগুলো লিখবেন। বুঝতে পারছেন? লেখার পর আপনি তো ওয়েটিং ফর ইউর রিপ্লাই, ওয়েটিং ফর ইউর রেসপন্স, ওয়েটিং ফর ইউর মেসেজ, আপনি এই ধরনের বিভিন্ন কথাগুলো লিখতে পারেন। লেখার পর আপনি তাকে একটা দেবেন থ্যাঙ্কস। আপনি এখন কি করেন, আপনার বায়ার রিকোয়েস্টটা শেষ। আপনি যদি এভাবে বায়ার রিকোয়েস্ট লেখেন, আশা করা যাচ্ছে, অর্থাৎ আমরা বায়ার রিকোয়েস্টের প্রথম ধাপ কমপ্লিট করলাম যে এভাবে একটা বায়ার রিকোয়েস্ট লেখা যায়। তারপরে আমরা আরো যে 11টা ধাপ আছে, অর্থাৎ আরো 11 ভাবে যে আমরা বায়ার রিকোয়েস্ট লিখতে পারি, সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে কথা বলবো। এখন বায়ার রিকোয়েস্ট লেখার পর আমরা কি করবো, আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। তবে সেন্ড করার আগে যে বিষয়গুলো আমাদের এখানে সিলেক্ট করতে হয়, সেন্ড করার আগে আমরা দেখেন আমরা লিখতে পারবো 1500 ক্যারেক্টার্স পর্যন্ত লিখতে পারবো, আমরা 786 ক্যারেক্টার্স লিখে ফেলছি এই পর্যন্ত। তো এখানে বলছে টোটাল অফার অ্যামাউন্ট,
তো আমাকে ক্লায়েন্ট দেখেন, এই যে নিচের দিকে দেখেন $80, ক্লায়েন্ট বলছে 30 দিন কাজ করবা, তুমি আমাকে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে দিবা, আমি তোমাকে $80 দেবো। এখন যদি আপনি $80 30 দিন কাজ করে মনিটাইজ করে দিতে চান, তাহলে আপনি $80 এখানে দিতে পারেন, অর্থাৎ টোটাল অফার অ্যামাউন্ট এখানে আপনি $80 দিতে পারেন, $80 লিখে দিতে পারেন। এখন অনেকের কোশ্চেন হলো যে ভাই একটা ইউটিউব চ্যানেল তো মনিটাইজ করা $250 নিচে করা যায় না, তাহলে তো ক্লায়েন্ট দিচ্ছে এখানে $80, আমি এখানে $250 দিতে পারবো কি না? হ্যাঁ, আপনি যদি মনে হয় ক্লায়েন্ট যে বাজেটটা দিচ্ছে সেই বাজেটটা কম, আপনি এখান থেকে $250 দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আবার প্রবলেম আছে, যদি ক্লায়েন্ট মনে করে যে দেখলাম আমি $80 ও দিল $250, আমি এর প্রোফাইলটা দেখবই না, অর্থাৎ এই রিকোয়েস্টটা দেখবই না, সে আপনাকে রিমুভ রিকোয়েস্ট করে দেবে। অর্থাৎ সুবিধা আছে, অসুবিধা আছে। আরো একটা অসুবিধা হলো কি, যদি আপনাকে ক্লায়েন্ট হায়ার করে ফেলে ডাইরেক্টলি, অর্থাৎ আপনি $80 দিলেন 30 দিন, কিন্তু আপনার কাজ করতে লাগবে $250, এখন আপনি মনে করলেন যে ভাই এখানে তো 30 দিনে $80 কাজ করবেন, এটা $250, ভাই আমি $80 দিয়ে রাখলাম, দিয়ে অফার লেটার সেন্ড করি, ওর সাথে যখন কথা হবে তখন আমি এটা কি করবো, হায়ার করবো। ওই মুহূর্তে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না আমি তো $80 দিচ্ছি 30 দিনের জন্য, তুমি আবার $250 এখন চাইতেছে কেন, তখন আপনার সাথে একটা বাক বিতণ্ডা হবে। এই ক্ষেত্রে কাজ হচ্ছে কি, আপনি আগে যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসগুলো রিলেটেড যদি আপনার রিকোয়েস্টটা, অর্থাৎ রিকোয়েস্টের সঙ্গে যে বাজেটটা আছে সেই বাজেটটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আপনি বাই রিকোয়েস্ট দিবেন। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি ওই রিলেটেড মানে তার থেকে একটু বেশি দিবেন না, অথবা কমও দিবেন না। কম তো দিবেন না, অবশ্যই বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, তবে দিবেন না। কারণ কি ক্লায়েন্ট তখন মনে করতে পারে যে না আমি দিলাম $200, সে দিচ্ছে $100, তার সার্ভিস ভালো না, তার কাছে একটা নেগেটিভ যাইতে পারে। এই জন্য আপনি কম দিবেন না, হয় সমান দিবেন, আর যদি তার থেকে বেশি সার্ভিস হইতে থাকে তাহলে আপনি বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আসলে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম হচ্ছে এখানে ডিউরেশন, অর্থাৎ যেটা দেখতেছি আমরা ডিউরেশন, সেটাই হচ্ছে এখানে ডেলিভারি টাইম। অর্থাৎ আপনি ডেলিভার, এই যে আপনি $250 কাজটা করে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে দেবেন, এটা কত দিনে করে দেবেন? সে ক্লায়েন্ট বলছে যে আমি $80 দেবো, আমি দিলাম $250, সে বলছে 30 দিন, আপনি এখান থেকে 30 দিনও দিতে পারেন, একদিনও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা ডিপেন্ড করে আপনার উপর। তো আমরা একটু যদি ওর উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখান থেকে 30 দিন, আমি এখান থেকে 30 দিনে সিলেক্ট করে দিলাম যে ঠিক আছে আমি $250 তোমার চ্যানেলটা কাজ করবো, 30 দিনে চ্যানেলটা মনিটাইজ করে দেবো। তার দিকে একটা নিচে অপশন হলো ডিফাইন দ্য অফার্স স্কোপ, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় আবার অগুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় কি, আপনি যদি একটা অফার লেটারের মধ্যে এই দুটো জিনিস সিলেক্ট করেন, টোটাল অফার অ্যামাউন্ট এন্ড ডেলিভারি টাইম দেওয়ার পরে যে নিচে থেকে যদি সাবমিট অফারে ক্লিক করেন তাহলে অফারটা আপনার সাবমিট হয়ে যাবে। বাট আমরা সাবমিট অফার করার আগে এখান থেকে দেখতেছি টাইটেল, মেটা ডেসক্রিপশন, অপটিমাইজ, এই বিষয়গুলো কি, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, অর্থাৎ ক্লায়েন্ট যে সার্ভিসটা দিচ্ছে, ক্লায়েন্ট যে সার্ভিস রিলেটেড বাইরে করে দিচ্ছে ওই সার্ভিসের সাথে মিল রেখে এখান থেকে অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে, অর্থাৎ আপনাকে ফাইবারের পক্ষ থেকে দেখাবে যে আপনি এইগুলোর কাজ করে দিবেন কিনা। যদি আপনি এইগুলো টিক চিহ্ন দিয়ে দিতেছেন যে টাইটেল, মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করে দিবেন তার ইউটিউব চ্যানেলের, তাহলে আপনি অন করে দিবেন। পেজ চ্যানেল ইভ্যালুয়েশন যদি করে দিতে চান তাহলে অন করে দিবেন। কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে চান করে দিবেন, কিন্তু কয়টা কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন তার পাশে আপনি বক্সে লিখে দিতে পারেন যে ঠিক আছে আমি 10টা কিওয়ার্ড রিসার্চ হ্যাশট্যাগ করে দিব, আপনি এখান থেকে 10 লিখে দিতে পারেন। তারপর মেটা ট্যাগ অপটিমাইজেশন যদি আপনি করে দিতে চান তাহলে অন করে দিতে পারেন। যদি এখন মনে হয় যে ভাই এটা কি দিতেই হবে, না, বাধ্যবাধকতা নেই, অপশনাল, যদি আপনি দেন দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি শুধুমাত্র টোটাল অফার অ্যামাউন্ট 250, ডেলিভারি টাইম 30, এটা দিয়ে জাস্ট ক্লিক করবেন সাবমিট অফার। তো আমরা সাবমিট অফারে ক্লিক করলাম। সাবমিট অফারে ক্লিক করার পর আমাদের এই অফারটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, অফারটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আমরা ওই ক্লায়েন্টের কাছে আমাদের অফার লেটারটা কি করলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখেন আমরা যে বাই রেকর্ডগুলো দিয়ে দিব সেই অফারগুলো হয়ে যাবে কি সেন্ট অফার, অর্থাৎ অফার সেন্ট হয়ে গেছে। আর যে বাই রেকর্ডগুলো দিয়ে দিই তার নিচে দেখা যাচ্ছে সেন্ট অফার। এখন আমরা কি করবো, আমরা এখন একটা রিফ্রেশ করব। আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আপনি বাই রিকোয়েস্টটা কোথায় পাবেন, অর্থাৎ আপনি এ পর্যন্ত কতগুলো বাই রিকোয়েস্ট দিলেন এবং আপনি বাই রিকোয়েস্টটা কোথায় পাবেন, কি অবস্থায় পাবেন সেটা আমরা দেখব। তো আমাদের কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিল 2টা বাই রিকোয়েস্ট, এখন অ্যাক্টিভে দেখা যাচ্ছে 0, অর্থাৎ আমার এখানে কোনো বাই রিকোয়েস্ট এই মুহূর্তে নাই। বাট আমি কিছুক্ষণ আগে যে বাই রিকোয়েস্টটা দিয়ে দিছি সেই বাই রিকোয়েস্টটা আমি কোথায় পাবো, আমি আসবো সরাসরি ফাইবার, ফাইবার থেকে যাব মোরস, মোর থেকে আমরা ক্লিক করব বাই রিকোয়েস্ট, এই যে মোর, মোর থেকে আমরা ক্লিক করব বাই রিকোয়েস্ট। এখান থেকে আমরা বাই রিকোয়েস্টে গেলে আমরা এই যে বাই রিকোয়েস্ট অপশনটা, এই অপশনে আসতে পারবো। এই অপশনে আসার পর আপনি দেখবেন একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে সেন্ট অফার্স, অর্থাৎ অ্যাক্টিভে থাকবে সেই বাই রিকোয়েস্টটা যে বাই রিকোয়েস্টটা আপনার কাছে অ্যাক্টিভ অবস্থায় থাকতেছে, আর যেটা সেন্ট অফার্স ইতিমধ্যে তা আমরা সেন্ড করছি। তো আমরা সেন্ট অফার্সে ক্লিক করলাম। সেন্ট অফার্সে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমরা 156টা বাই রিকোয়েস্ট এই পর্যন্ত সাবমিট করছি। সাবমিট করার পর আমি যে বাই রিকোয়েস্ট সাবমিট করলাম লাস্ট, সেটা আমি দেখবো। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি। তো বাই রিকোয়েস্ট সাবমিট করার পর আমরা এখান থেকে দেখতেছি এই যে হচ্ছে বাই রিকোয়েস্ট আর এই হচ্ছে বাই রিকোয়েস্ট রিপ্লাই। তো একজন ক্লায়েন্ট যখন আসবে অনলাইনে, আসার পরে কতটুকু জায়গা দেখবে দেখেন, এই যে হাই থেকে শুরু করে
এই প্রফেশনাল সার্ভিস পর্যন্ত এইটুকু জায়গা তার প্রোফাইলে ভিজিবল হবে। অর্থাৎ আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করেছিলাম সেই ভিডিওটা আমি দেখাইছিলাম পারফেক্টলি আসলে একজন বায়ার রিকোয়েস্ট কিভাবে বায়ার গুলো দেখে থাকে, তার কিভাবে দেখলেই আপনার বায়ারটা আপনাকে নক করতে পারে। এই জন্য আমরা প্রথম দিকে দিলাম তার সার্ভিস সম্পর্কে এইভাবে দিলাম। আর আমরা পাশে দেখতেছি তার বাজেট হচ্ছে এখানে $80, আমি দিচ্ছি 250, তার 30 দিনে আমি দিয়ে দিচ্ছি। এবং নিচের দিকে যে আমরা টাইটেল ডেসক্রিপশন মেটাটাকে এগুলো সিলেক্ট করে দিচ্ছিলাম এগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এইভাবে একটা বেসিক লেভেলের বায়ার রিকোয়েস্ট দিতে পারি, এবং এই যে লেভেলের যদি কেউ অ্যাজ এ নিউ সেলার হিসেবে বায়ার রিকোয়েস্ট দিয়ে থাকে তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন অনেকের কোশ্চেন থাকে বায়ার রিকোয়েস্টের উপরে যে ভাই আমি দিনে কয়টা বায়ার রিকোয়েস্ট দিতে পারি। আপনি দিনে একটাও দিতে পারেন, 10টাও দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি ইতিমধ্যে আরো এই কথাটা বারবার বলছি, আপনি যেহেতু নিউ সেলার আপনার টার্গেট থাকবে আপনার কাছে 10টা বায়ার রিকোয়েস্ট না, অর্থাৎ ফাইবার কয়টা বায়ার রিকোয়েস্ট দিতে দেয় প্রতিদিন 10টা, উইদিন 24 ঘন্টা, অর্থাৎ প্রতিদিনে আপনি 10টা করে বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন। এখন আপনার যদি টার্গেট থাকে আমি 10টা করে বায়ার রিকোয়েস্ট দিব কাজ পাই কিংবা না পাই, কেউ যদিও বা এইভাবে দেয় না, কারণ বায়ার রিকোয়েস্ট গুলো দেয় কাজ পাওয়ার জন্য। তবে ওই যে যারা বললাম যে যারা 10টা করে দিচ্ছে কাজ পাচ্ছে না, তাদের দেওয়া কিংবা না দেওয়া সেম জিনিস। এখন আপনার কাছে যদি এটা মাইন্ডে থাকে যে ভাই আমার কাছে বায়ার রিকোয়েস্টই আছে একটা, তাহলে আপনি কাজ পাবেন। আপনাকে মনে করতে হবে যে আপনার কাছে বায়ার রিকোয়েস্টই একটা আছে মাত্র, আপনার কাছে অন্য কোনো বায়ার রিকোয়েস্ট নাই, তখনই আপনি কাজ পাবেন, এটার সম্ভাবনা আছে। ক্লিয়ার? আর আপনার কাছে যদি মনে হয় যে আমার কাছে 10টা বায়ার রিকোয়েস্ট আছে আমি দিচ্ছি একটু টেস্ট করে দেখি, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, এটা একদম 100%। এখন আমি নেব আজকে শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের উপর। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে আমি কোন সময় দেবো, এই ধরনের যে কোনো কোশ্চেন, আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো। আপনারা যে কেউ কোশ্চেন করতে পারেন শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের উপরে। জি, হ্যান্ড রাইজ করেন, আমি ডাক দেব। ভাই আমি যেটা বলছিলাম ওটা খেলা আছে? জি, শেখ মেহেদী হাসান ভাই। শেখ মেহেদী হাসান ভাই বলছে যে ভাই আমি একটা বায়ার রিকোয়েস্টকে যদি বারবার কপি পেস্ট করি, অর্থাৎ ওই সেম কথাটা আমি যেটা বললাম সেটা কপি পেস্ট করবো কিনা, এই ধরনের কোনো কথা নেই। আমি একটা কথা বলছিলাম যে কপি পেস্ট করা হবে না, প্রত্যেকটা বায়ার রিকোয়েস্টের কথার সাথে মিল রেখে আমরা দিব, অর্থাৎ আমরা কোনো কপি পেস্ট হবে না। এখন আসেন যে ভাই প্লিজ সি দা অ্যাটাচড লিঙ্ক, এই লিঙ্ক এই কথাটা যদি আমরা অন্যভাবে দিতে পারি, প্লিজ সি দা বিলো লিঙ্ক, প্লিজ সি দা প্রিভিয়াস ওয়ার্কশিট লিঙ্ক, প্লিজ সি মাই ওয়ার্কশিট লিঙ্ক, অর্থাৎ আমরা একই কথাটা বিভিন্ন ভাষায় অ্যাঙ্গেলে দিতে পারি। এখন আপনি অ্যাঙ্গেলগুলো কিভাবে সাজাতে পারেন, আপনি যাবেন শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করবেন। আপনি কি, আমি একটু শেয়ার করেই দেখাচ্ছি। আপনি যাবেন গুগল থেকে সার্চ করবেন আর্টিকেল রিরাইটিং, যদিও বা আপনাদের এটার উপরে ক্লাস হবে আর্টিকেল কন্টেন্ট রাইটিং এর উপরে। আর্টিকেল রিরাইটিং যদি লিখে আপনি সার্চ করবেন, আর্টিকেল রিরাইটিং লিখলে দেখবেন অনলাইন দেখেন, আপনি এখান থেকে অনলাইন লেখেন অনলাইন আর্টিকেল রিরাইটিং টুলস, আপনি এটা লিখে সার্চ করলে অনেকগুলো দেখেন আর্টিকেল রিরাইটিং টুলস চলে আসবে। আপনি প্রথমটার উপরে যদি ক্লিক করেন এটার উপরে আসবেন, এটার উপরে আসার পর দেখেন আর্টিকেল রিরাইটার টুল। আর্টিকেল রিরাইটার টুল মানে কি, আপনার ইতিমধ্যে একটা আর্টিকেল আছে, আপনার প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল, এটা একটা আর্টিকেল মনে করেন, এই আর্টিকেলটা আপনার কাছে আছে, এখন আপনি ওইটাই অন্য ভাষায় লিখতে চাচ্ছেন, তখন আপনি কোথায় আসবেন, অনলাইনে আসবেন, আশা করি যে ড্রপ ফাইল হেয়ার এর উপরে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি লেখেন প্লিজ সি দ্য বিলো লিঙ্ক, আপনি এটা লেখেন। লেখার পর আপনি এটা কি করেন, একটু নিচের দিকে আসেন, নিচে আসার পর আপনি রিরাইট আর্টিকেল এটার উপরে ক্লিক করেন। ঘটনাটা কি ঘটছে দেখেন, আমরা রিরাইট আর্টিকেল করার পর ওই সেম কথাটা দেখেন, আমি প্রথমে কি লিখলাম, প্লিজ সি দা বিলো লিঙ্ক। এখন ওই কথাটা একটু পরিবর্তন হয়ে গেছে কি, একটু অপেক্ষা করি, পরিবর্তন হয়েছে কি, না 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 হয়নি এখনো। আমরা এখানে লিখবো প্লিজ সি দা অ্যাটাচ লিঙ্ক, অ্যাটাচ লিঙ্ক, অ্যাটাচ লিঙ্ক। অ্যাটাচ লিঙ্ক, এটাই আমাকে আর্টিকেল রিরাইট করবো, রিরাইট আর্টিকেল। যে এটার অন্য কোনো ভাষা যদি থেকে থাকে তাহলে আপনি কি করবেন, সরাসরি এখান থেকে আসবে, নিচের দিকে এসে আপনাকে দেখাবে যে ওইটার কোনো অন্য কোনো ভাষা থাকলে। যদি এটার অন্য কোনো ভাষা নাই আমাদের একটু বড় করতে হবে, তারা বলতেছে কি একটু বড় করতে, এখানে যে 200 ক্যারেক্টার দিছে একটু বড় করতে বলছে, তো আমরা একটু বড় করে লিখি, আই এম টু ওয়ার্ক ইউ, আই এম এ ডিজিটাল মার্কেটার এসইউ প্রফেশনাল। আমরা এটা একটা ছোট্ট করে একটা লাইন লিখলাম, লেখার পর আমি কি করবো, এখান থেকে আগে সিলেক্ট করে দিই, ওকে
এসইউ আইএম দেওয়ার পর আমরা এখান থেকে রিরাইট আর্টিকেল পাবো, অর্থাৎ এই আর্টিকেলটা অন্য কিভাবে আমাদের দেখাবে সেই বিষয়টা আমরা দেখতে পাবো। এখানে যদি একটু নিচের দিকে আসি, ওই সেম ভাষাটা দেখেন, এই যে আই ওয়ান্ট টু ফিগার উইথ ইউ, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, অর্থাৎ সেম ভাষা, সেম সেন্টেন্সটা দেখেন। এই যে সেন্টেন্সটা আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, এই সেন্টেন্সটা পরিবর্তন হয়ে গেছে কি আই ওয়ান্ট টু ফিগার উইথ ইউ। শেখ মেহেদী হাসান ভাই বুঝতে পারছি? জি ভাই, ওইটা বুঝছি। আমি বলছি যে মানে ওইটা তো কথা ঘুরে লেখা যাবেই, কিন্তু আমি বলছি সেক্ষেত্রে মানে যদি এরকমই লিখতে থাকি প্রতিবারই একই কথা, যে আমাদের সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা না না এটা না, যেন। হবে না। তবে 100% কোন ক্ষেত্রে সমস্যা হবে? সমস্যা হবে যদি আপনি যে সেম বায়ার রিকোয়েস্ট কপি করে শুধু পেস্ট করেন, তাহলে না, এগুলো তো করবোই না। ইতিমধ্যে আমরা যেমন দেখছি যে সেম বায়ার রিকোয়েস্ট কপি করে পেস্ট করছে। ওকে, তো এই রিলেটেড কোশ্চেন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে যত কোশ্চেন আছে বলেন। ওদের ভাই বলেন। জি বলেন শহীদুর রহমান ভাই। দেখা যায় যে বাই রিকোয়েস্ট সেম বাই রিকোয়েস্ট আসে, হ্যাঁ একই রকম বাই রিকোয়েস্ট, ও চাইছে যে আমার 1K সাবস্ক্রাইবার লাগবে, ভিউ লাগবে, এরকম দেখা যায় রিপ্লাই করছি, এরকম আরো একটা আসছে। সেক্ষেত্রে কি মানে ভাষাগুলোতে একই রকম আছে, সেক্ষেত্রে সমস্যা আছে কি? না, অবশ্যই না। আপনার যদি সেম রিকোয়েস্ট আসে, আপনার ভাষাগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, আপনি বলুন তার ক্ষেত্রে হয়তো আপনি এসইউ করে দিবেন একভাবে, তাকে ওই এসইউ ভাষাটা কিন্তু অন্যভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখা যায়। আপনাকে ভাষাগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, কখনোই সেম হয় না। তখনই একমাত্র সেম হয় যদি আপনি মুখস্থ বিদ্যা একটা বায়ার রিকোয়েস্ট কপি করে রেখে দেন, ওইটা যদি পেস্ট করেন তাহলে আপনার সেম হবে। আর যদি আপনি আলাদাভাবে লিখে থাকেন তাহলে কখনোই সেম হবে না। এখন এখানে একটা কোশ্চেন হলো কি, যে ভাই কপি পেস্ট কি? যদি আপনি কোনো ডাইরেক্টলি কোনো বায়ারের রিকোয়েস্টকে কপি করে পেস্ট করেন, অর্থাৎ আপনার আগে লেখা আছে ড্রাফটে, ফাইবার এটাও বুঝতে পারে, কিন্তু ফাইবারের কাছে এটাও যায়। ফাইবারের একটা মানদণ্ড আছে যে কত পার্সেন্টেজ পর্যন্ত কি হচ্ছে কপি পেস্ট হচ্ছে। আপনার তো হুবহু কখনো মিলে যাবে না, মিলতে পারে 2 লাইন 4 লাইন মিলতে পারে। যেমন আমার নাম কি, আমার নাম শহীদুর রহমান, আমি যদি এটা শহীদুর রহমান না লিখে যদি নূর নবী লিখি, ফাইবার তো বুঝতে পারবে যে এটা তো ভুলে লেখছে, এটা তো কপি পেস্ট ধরবে না, কারণ আমার নাম শহীদুর রহমান, আমার নাম শহীদুর রহমানই। তারপর যেমন ফেসবুক মার্কেটিং, এটাকে যদি পরিবর্তন করেন ফেসবুক প্রমোশন হবে। এখন ফেসবুক প্রমোশন করলে কি হবে, প্রমোশন ফেসবুক। আবার যদি এটাকে ভাঙতে চান তাহলে প্যারামোশন ফেসবুক, এরকম হয়ে যাবে আপনার। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে কখনো কপি পেস্ট হয় না, এটা শুধুমাত্র থাকেই। বুঝতে পারছি শহীদুর রহমান ভাই? ভাই একটা জিনিস কপি পেস্ট হচ্ছে বারবার। কোনটা সেটা? যেমন যেমন এই আউটসোর্সিং বিডিতে কাজ করতেছি এইটা নিয়ে। আচ্ছা 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 আচ্ছা। ভাই আরেকটু কথা ছিল। সবাই এটা লিখতেছি আমরা। এরপরে একজন কোশ্চেন রাসেল কাজী ভাই, জি বলেন। ভাই আরেকটু আমরা কথা সবাই, জি রাসেল কাজী ভাই বলেন। না ভাই বলুক, আমি পরে বলি। না বলেন, বলে একজন কোশ্চেন করে শেষ করেন, রাসেল কাজী ভাই বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম হলো ইসের ফেসবুকের একটাই, সেটা হলো আপনার আমাকে যদি কেউ যে ই দেয়, মডারেটর দেয়, সেক্ষেত্রে আমি কি আবার এটা অ্যাকসেপ্ট না করে ডিলিট করতে পারবো? বুঝতে পারিনি এখন। অ্যাকসেপ্ট করছি, মনে করেন আমাকে একজন মডারেটর দিল হ্যাঁ ফেসবুকের, সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করছি, পরে দেখলাম যে না, এটা তো আমার পরিচিত লোক না, আমি ভুলে করছি, সেক্ষেত্রে আমি কি ওইটা ক্যান্সেল করতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে ভুলে কেউ দিবে না, ওটা ডিক্লাইন করার দরকার নেই, অর্থাৎ কেউ ভুলে দিবেই না। কারণ কি, আপনার পরিচিতি না হলে কেউ আপনাকে রিকোয়েস্ট দিবে না। হ্যাঁ ডিক্লাইন করতে পারবো আমরা, ওরা অ্যাক্টিভ না করি আমরা ডিক্লাইন করতে পারবো। না, আমাকে এরকম একটা আসছে, বাট আমি চিনি না তাদের, বাট ডিক্লাইন আমি করে দেখি দিতে যে পারবো। আমার মডারেটর। হ্যাঁ অবশ্যই ডিক্লাইন করা যাবে। আচ্ছা, শেখ মেহেদী গুলজার হাসান ভাই ভাই। বলেন। শেখ মেহেদী হাসান ভাই বলেন। হ্যালো। হ্যাঁ শেখ মেহেদী হাসান ভাই বলেন। ভাই, আমি যদি মনে করেন যে ভাই রিকোয়েস্টটা মানে ডাইরেক্ট লেখার আগে যদি আমি নোটপ্যাডে নোট করে নিই আগে, মানে আমার ভুল টুল যা হচ্ছে আমি ওখান থেকে যদি নোট করে পরে একসাথে এসে কপি করে আইনা ওখানে দেই, তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ ওইটাই তো বললাম সমস্যা। এখন সমস্যা না হলে সমস্যা কেন, এটাই তো, যখন আপনি নোটপ্যাডে রাখতে যাবেন তখনই বুঝতে হবে যে আপনার কপি পেস্ট করা হবেই। এই জন্য আমি বলি সরাসরি বায়ার রিকোয়েস্টের জায়গায় লিখবেন। আপনি নোটপ্যাডে যাবেন, ওখানে লিখবেন, এখানে আসবেন, ওইখানে যতটুকু সময় ব্যয় হবে আপনার এখান থেকে লিখতে তার থেকে বেশি কম সময় ব্যয় হবে। বুঝতে পারছি শেখ মেহেদী হাসান ভাই? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি কয়েকটা এরকম করছিলাম, পরে হচ্ছে সরাসরি জানার পরে। সরাসরি ফাইবারে লিখবেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এইটাই। গুলজার ভাই, এখানে যে ডাবল ক্লিক করলে কাটা যায়, দেখা ফুল লিখলাম শেষে এসে কাটা গেল, এটা সমস্যা। ডাবল ক্লিক করলে কখনো কাটবে না, যদি আপনি ডেসক্রিপশন বক্সের ভেতরে থাকে আপনি ক্লিক করেন তাহলে কাটবে না কখনোই। তবে হ্যাঁ এই ক্ষেত্রে যদি বাইরে আপনি ক্লিক করেন তাহলে রিফ্রেশ করার সময় কেটে যায়, রিফ্রেশ করবেন না, এটা সাবধানতা বশত করতে হবে।
ইউনুস আলী ভাই বলেন। ভাই মনে করেন এখন আমি ওখানে লিখলাম, এই যে মনে করেন যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেন, তো এখন ইংলিশে তো আমরা অনেক দুর্বল, তো একটু লিখতে তো অনেক সময় লাগবে। এর ভিতরে মনে করেন বায়ার রিকোয়েস্ট এখন সাটাম সাটাম করে তো মনে করেন 30 40 50টা অনেকজনে দিয়ে দিছে। হুম। এখন তারপরে মনে করেন যে আমরা 50 জনে পরে দিলাম, এই বায়ার রিকোয়েস্টটা আমাদের জন্য কতটুকু কার্যকর হবে বা আচ্ছা। বায়ার কি দেখবে? এখন আসুন কার্যকর। মনে করেন আপনি আপনি নুননবী ভাই, নিখিল চন্দ্র দাদা, তিনজনের বায়ার রিকোয়েস্ট দিয়ে দিয়েছেন, একই বায়ার একই রিকোয়েস্ট। এখন নুননবী ভাই দিয়েছে 26 নম্বরে, আপনি দিয়েছেন 1 নম্বরে, আর নিখিল চন্দ্র দাদা দিয়েছে 15 নম্বরে। এই তিনজনের মধ্যে কে বলতে পারবেন যে আমার বায়ার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে, বায়ার আমাকে কাজ ওইটা দেবে? ওই ভিডিওতে বলেছিলেন, আমরাও কমেন্ট করেছিলাম। কেউ বলতে পারবে? নাজমুল হোসেন ভাই। আমি তো সঠিক হ্যাঁ। বলতে পারবো না, ওই ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম ইয়েস, যে ওইটা কেউ বলতে যে পারবে না যে কেউ কে কাজ পাবে। তবে এই হ্যাঁ। ক্ষেত্রে তার কাজ হলো যে বায়ার রিকোয়েস্টটা যার পারফেক্ট হবে সেই কাজ পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ আপনি 1-এ দেন কিংবা 10-এ দেন, কারণ 1 নম্বর দিলে যে কাজ পাবে 10 নম্বর দিলে কাজ পাবে না, এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে টার্গেট রাখতে হবে যে হ্যাঁ আমার বায়ার রিকোয়েস্টটা আছে আর 100 জনের থেকে আলাদা, তখনই আপনি কাজ পাবেন। এখন যদি তারপরে যদি কাজ না পান তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্যে ছিল না। সর্বকথা হচ্ছে কি স্যার, রিজিকে থাকতে হবে। আসলে স্যার আমি এটা যেটা জানি হচ্ছে, কেউ বলছে তো যে বায়ার রিকোয়েস্ট নাকি বায়ার গুলো সব প্রথমে দেখে না, 1 থেকে 10 পর্যন্ত দেখে, এর ভিতরেই তারা দিয়ে দেওয়ার চেষ্টা করে ভালো হইলে। না যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আর কি দেখে, ওইটাই এটা আর কি। হচ্ছে মুখস্থ যত বিদ্যা। যেমন তাড়াতাড়ি দিতে পারবো তত মুখস্থ বিদ্যা তাড়াতাড়ি এটা দিয়ে বলছে। দিবো। কেন? আপনাদের উদাহরণ দেই, সাপোজ আপনি আজকে সার্কুলার দিলেন পেপারে যে আপনি আপনার বাসায় 10 জন কেয়ারটেকার নেবেন। এখন 10 জন কেয়ারটেকার মধ্যে 10 জনে অ্যাপ্লাই করলো। আপনি এখন আপনার উপর ডিপেন্ড করে যে ঠিক আছে ভাই আমি প্রথম 2 জন শুধু দেখবো, পরে 8 জন দেখবো না, এমন কি হয়? হতে পারে, নাও হতে পারে, তাই তো হয় না ইউনুস আলী ভাই বলেন? হ্যাঁ, তো অর্থাৎ সেটা আপনি হবে 10 না জনকার আসলে। সার্কুলার দিলেন, আপনার যদি মন চায় যে হ্যাঁ আপনার রাত 3টার সময় মনে করলো যে 10 জনের দরকার কি, আমি প্রথম 2 জন যে আছে 1-2 এরাই মনে হয় ক্লাসের ফার্স্ট পায় সেকেন্ড পায়, আমি এদের নিয়ে নিলাম। যদি আপনার মনে হয় তাহলে নিতে পারেন, এক্ষেত্রে কারো কিছু করার নেই। তবে এটা কেউ বলতে পারবে না, আপনার মনের ভেতরের কথাটা যেমন আমি জানি না যে আপনি প্রথম 2 জনকে নেবেন কিনা, এটা শুধুমাত্র একমাত্র আপনিই জানেন। যে বাইরে রিকোয়েস্ট দিচ্ছে অথবা যে ভিডিওতে বলতেছে যে ঠিক আছে প্রথম 10 জনকে নিয়ে নেয়, তাহলে সম্ভবত সে সব জানতা শমশের নাহলে মুবাশের। কারণ এগুলো কখনোই বলা যাবে না। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি আপনাকে পারফেক্টলি মনের ভেতর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমার বাইরে রিকোয়েস্ট সব থেকে ভালো, আর আপনাকে সেভাবে লিখতে হবে। এই আশা করে যদি থাকেন তাহলে দেখবেন আপনি যখন বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন, ইতিমধ্যে বাইরে রিকোয়েস্ট 50 জন দেওয়া শেষ করছে, তাহলে আপনি দেন কেন পরে? তাহলে কাজ পায় কিভাবে? 50টা দেওয়ার পরে কাজ পাচ্ছে কিভাবে? যে ভাই ওই ভিডিও তৈরি করছে ওনাকে কমেন্ট করবেন ভাই ঠিক আছে 50টা বাইরে রিকোয়েস্ট দেওয়ার পরে কাজ পাইতেছে কিভাবে? তাহলে বুঝতে পারছি ভাই? জি ভাই। ওকে, তারপরে কোশ্চেন করেন। কি মাইক্রোফোন অন করে কথা বলেন, বাইরে রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে। ভাই বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে আমরা তো হচ্ছে মানে অভিজ্ঞ না, বিগিনার, তো আমরা হচ্ছে কেমন বাজেটে কাজ করব বা বাজেট আর এই সময়টা নিয়ে যদি একটু কথা বলতেন, আসলে ক্লিয়ার হচ্ছে না এটা। আচ্ছা, বাজেট কোনো ইস্যু না। ভালো একটা কথা বলছেন যে অভিজ্ঞ না, অবশ্যই অভিজ্ঞ না হলে আপনি মার্কেট প্লেসে না। কারণ আমাদের প্রত্যেকের এখানে এই ব্যাচে যারা আছে প্রত্যেকেই 3টা 4টা কাজ কমপ্লিট করেই আমরা মার্কেট প্লেসে আছে, অর্থাৎ ওই মার্কেট প্লেসে গিগুলো পাবলিশ করছি যারা কাজগুলো শিখে আসছে, অর্থাৎ আপনি অভিজ্ঞ হয়ে মার্কেট প্লেসে আছেন। আমার কিন্তু প্রথম ভিডিও ফাইবার প্রোফাইল ক্রিয়েট না, অর্থাৎ যারা ফাইবার প্রোফাইল ক্রিয়েট যারা প্রথমে করতেছে তারা হয়তো অনভিজ্ঞ হতে পারে হলে। আমাদের ফাইবারও তো আমরা এখন নিউ সেলার হিসাবেই আছি, আমরা তো এখনো কোনো কাজ পাইনি। সেই ক্ষেত্রে আমরা বাজেটটা কত দিয়ে বায়ারকে সেন্ড করবো বা সময়টা কেমন দিব? ওই যে আমি বাইরে কিছু রিপ্লাইতে বললাম, আপনার যদি কাজ হয় থাকে, মনে করেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে, $250 লাগবে আপনাকে কাজ করতে। আপনি যদি বুস্ট করেও করেন, যদি ওখানে ক্লায়েন্ট দিয়ে রাখে $10, আপনি কি $10 করবেন? সেই ক্ষেত্রে আমাদের যদি একটু ধারণাগুলো দিতেন আসলে কোন কাজটা কেমন বাজেটে করা যায়। বা আমার প্রশ্নের উত্তর দিলে বুঝবো আমি। মনে করেন আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে লাগবে $250, এখন বায়ার ওখানে দিয়ে রাখছে $10, আপনি কত ডলারে হলে করবেন? সেই ক্ষেত্রে $250 দিয়েই করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই কাজের সাথে এটা কখনো ধারণাই দেওয়া যাবে না যে কোন কাজ কত। আপনি যতটুকু সার্ভিস নেবে ততটুকু হচ্ছে কাজের মূল্য। বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা ছিল এরকম যে আসলে আমি তো কাজ এখনো করি নাই, সেক্ষেত্রে তো আমার হচ্ছে ওইভাবে বার্গেনিং হয়নি কোনো বায়ারের সাথে যে এত ডলারে আমি করবো বা করছি। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবো সেই ক্ষেত্রে আমরা মানে বাজেটটা কেমন দিব? ওখানে যেটা দেওয়া থাকবে সেটাই দিব না কম বা বেশি
আমার প্রশ্নের উত্তরটা কেউ কি বুঝছেন? আমি শাহিন আলম রাজকে ভাইকে মনে বুঝাইতে পারিনি। নাজমুল হোসেন ভাই আপনি বুঝছেন? জি 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 ভাই ওইটা তো বুঝতে আপনি পারছি। এখন উত্তর দেবেন কি? আমি একবার উত্তর দিয়েছি, হয়তো শাহিন আলম রাজ ভাই বুঝতে পারেনি। গতকালকে হ্যাঁ ভাই। আমি আমাকে সময় দেন। গতকালকে একজন বায়ার বায়ার রিকোয়েস্ট করছে যে $500 একটা কি জানি থাম্বনেল ক্রিয়েট করা $500। আচ্ছা আমি এর আমার পুরো গিগের দিয়ে আমি বললাম যে আমাকে তো আমার যদি প্রিমিয়াম প্যাকেজ কিনেন আমি তো এটা দিয়ে দিতে পারবো, তো $500 লাগবে না। তো একটা থাম্বনেল ক্রিয়েট করা কি $500 হয়? এটা তো $5 করে নিতে পারে। ইয়েস, বুঝতে পারছি শাহিন আলম রাজ ভাই। আমি ইতিমধ্যে অ্যান্সারটা করেই ফেলছি। নাজমুল হোসেন ভাই সেম কথাটাই, অর্থাৎ আপনাকে যে কাজটা করতেছে সেই কাজটার উপর ডিপেন্ড করবে। যদি 1 মিলিয়ন ফেসবুক প্রমোশনের জন্য আপনি $100 চান, তাহলে কি হবে? 1 মিলিয়ন ফেসবুক প্রমোশনের জন্য $10 সর্বোচ্চ নিতে পারি। এখন যদি আপনি $100 চান, ক্লায়েন্ট তো মনে করেন অ্যাম্বুলেন্স ডাকতে পারে, অ্যাম্বুলেন্সে ডাকে ও মেডিকেলও আসতে পারে, আমাদের ঢাকা মেডিকেল এসে পরে মামলাও করতে পারে আমাদের নামে যে কি 1 মিলিয়ন প্রমোশন $100 চাইছে আমার কাছে, তখন আপনার $1000 ক্ষতি হবে। অর্থাৎ ডিপেন্ড করে মার্কেট প্লেসে কাজের ভ্যালুর উপরে, কতটুকু আপনাকে সার্ভিস নিবে ততটুকু ভ্যালু। এখন এই ক্ষেত্রে তো আপনার যেটা সমস্যা আছে যে ভাই আমি তো এখন নিউ, আমি তো জানি না, ওই ক্ষেত্রে তো আমি আছি যে আপনার যখন কাজ করবে তখন আমাকে জানান যে ভাই এতটুকু কাজ আমি কত ডলার বলতে পারি। এখন বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি যেটা বলবেন, আমাদের তো এই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো নিয়ে কথা হচ্ছে যে আমি কতগুলো, আমাদের গ্রুপে যারা কাজ পাইতেছে তাদেরকে বলেন যে ভাই আমার এই কাজটা, সঙ্গে সঙ্গে সে রিপ্লাই করে, যেমন নাজমুল হোসেন ভাই, এমডি নাজমুল, তারপর আছে নিশান সরকার, বাদ বাকি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এত ডলারে আমার কাজটা আসতেছে। বুঝতে পারছি শাহিন আলম রাজ ভাই, এটা আগামী হয়তো 10-15-20 দিন থাকবে, প্রথম কাজ 2-1টা পেয়ে গেলে অটোমেটিক আপনাদের এটা চলে আসবে। তবে প্রাইস হচ্ছে সব ক্ষেত্রে সার্ভিসের সাথে জড়িত, সার্ভিস যতটুকু প্রাইস ততটুকু। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে কে? দাদা আমার একটা প্রশ্ন ছিল। আর কয়েক মিনিট প্রশ্ন নেব, 4 থেকে 5 মিনিট, তারপর আমি এই ক্লাসটা স্টপ করে দেবো। জি দাদা আমার প্রশ্নটা হচ্ছে মানে সেলারদেরকে আমি নক করতে পারবো? সেলার যেরকম মানে ইয়ে পাঠায়, বাইরে ঘুষ দেয়, তাদেরকে আমি নক করতে পারবো? 100% পারবেন, তবে এক্ষেত্রে শর্ত হলো 4টা দেশের থেকে 1000 কিলোমিটার দূরে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা দেখলেন সাইডে, উনি হচ্ছে মানে বায়ারও আবার সেলারও, ওনাকে আমি নক করতে পারবো? উনি ওটাই তো বলতে গেছিলাম, অর্থাৎ আপনি ওইগুলো সেলার এবং বায়ারকে নক করতে পারেন যারা ইউএস এর থেকে। দেখবেন তাদের প্রোফাইলে গিয়ে যদি রিভিউ অ্যাজ বায়ার, রিভিউ অ্যাজ সেলার হিসেবে কাজ আছে, অনেকগুলো কাজ করা আছে, সে রিভিউ অ্যাজ বায়ার। যারা সেলার হিসেবে, বায়ার হিসেবে কাজ করে তাদের প্রোফাইলে যখন যাবেন, তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন প্রথমটা দেখাচ্ছে রিভিউ অ্যাজ সেলার, অর্থাৎ সে সেলার হিসেবে কাজ কতজন করছে। আর নিচের দিকে একটু দেখবেন স্ক্রল করে রিভিউ অ্যাজ বায়ার, তার বায়ার হিসেবে যদি প্রোফাইলে অনেকগুলো থাকে রিভিউ, তাহলে বুঝবেন সে অরিজিনালি মার্কেট প্লেস থেকে শুধু কাজ নেয়, কাজ নিয়ে বিভিন্ন জায়গাতে করাচ্ছে, তাহলে আপনি তার সঙ্গে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে শর্ত হলো, রেকমেন্ডেড হলো ইউএস, ইউকে, কানাডা, এই 3টা কান্ট্রির কাজগুলো করবে। সেটা বুঝলাম, কিন্তু ওনারা প্রোফাইলে যে ঢুকে তারপরে ওনারা যে কন্টাক্ট নিয়ে আছে, ওখানটায় গিয়ে আমি ওনাকে কোনো মেসেজ করতে পারবো? অবশ্যই করতে পারেন, তবে যদি কেউ না করে, এই যে রিভিউ অ্যাজ সেলার হিসেবে যারা করে, আপনার যারা সেলার গুলো, যারা বায়ার হিসেবে সাবমিট করে রিকোয়েস্ট গুলো, তারা বেশিরভাগ ক্ষেত্রে বলবে যে তুমি আমাকে ডাইরেক্টলি আমার প্রোফাইলে নক করবা না, এই কথাটা লিখেই দেয় যারা প্রফেশনাল। আর যারা লিখে দেয় না তাদেরকে আপনি নক করতে পারবেন, তবে একবার। যদি এর বেশি আপনি নক করেন, যদি সে বলে যে না আপনি ব্যস্ত আছেন, তাহলে আপনি নক করবেন না তাকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি রবিল 24 ঘন্টার মধ্যে বললাম যে 10টা না রিকোয়েস্ট দাও, রিপ্লাই দেওয়া যাবে 10টা 24 ঘন্টার মধ্যে। তবে নতুনদের জন্য আছে এটা 3টার বেশি দিবেন না, কারণ সেটা 24 ঘন্টা বলতে মানে এখন তো দিন হিসেব করবে না, দেখা গেছে আমি রাত 12টা দিলাম, এর পর দিন রাত 12টা পর্যন্ত হিসাব হবে, 24 ঘন্টা হিসাব হবে, শুধু দিন রাত হিসাব না। ইয়েস, 24 টাইমে 24 ঘন্টায়। জি জি, পারফেক্ট ভাবে লিখতে থাকেন, দুইটাও সারা দিন লিখতে পারবেন। আর কাজ হলো ধরেন একজন বায়ারের 50টা সেন্ট অফার হয়ে গেছে, 50টা থেকে উনি একজনকে অ্যাকসেপ্ট করে নিছে, তাহলে ওনার এই ইয়েগুলো তো আর থাকবে না মনে হয়, মানে রিকোয়েস্ট গুলো তো আমার প্রোফাইলে থাকবে না। উনি এটা কয়েকটা অপশন আছে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, কয়েকটা অপশন আছে, অর্থাৎ তার রিকোয়েস্টটা সে যদি মার্কেট প্লেসে অ্যাক্টিভ অবস্থায় রাখতে পারে সেটাও রাখতে পারে, মানে হায়ার করার পর সে যদি ওটা পজ করে রাখতে চায়, অর্থাৎ পজ একদম স্টপ করে রাখতে চায়, সেটাও করতে পারে। সে যদি আপনার ওটা ডিলিট করে দিতে চায় ওই বাইরে রিকোয়েস্টটা, সেটাও করতে পারে। আমি যেটা নিয়ে এর আগে বলছিলাম, অর্থাৎ এই ক্লাসটা নেওয়ার আগে এই জন্য আমি ওই ক্লাসটা আগে শেষ করছি, কেন? যাতে করে প্রত্যেকের বুঝতে সহজ হয়। বুঝতে পারছি ভাই? এটা ওনার উপর, বাইরের উপর ডিপেন্ড আর কি করবে। তারপর আরেকজন ভাই প্রশ্ন করছিলেন যে সুমনা পারবেন, জি বলেন। ভাইয়া একটা যে এক্সটেনশনের কথা বলছিলেন, ওইটা কিভাবে অ্যাড করতে হয়? বুঝতে পারিনি, আরেকবার বলেন। এক্সটেনশনের কথা বলছিলেন, একটা ফাইবারের এক্সটেনশন। ওকে ঠিক আছে, ফাইবার এক্সটেনশনটা আপনি শেয়ার করেন আপনার প্রোফাইলে, আমরা অ্যাড করব।
ভাই আমি তো মোবাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু যাবেন গুগল ক্রোম, যে আপনার যে ব্রাউজারে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে যাবেন, গিয়ে শুধু গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স যাই যে ব্রাউজারে হোক না কেন আপনি শুধু সার্চ করবেন ফাইবার বায়ার ডিটেলস এক্সটেনশন। ফাইবার বায়ার ডিটেলস এক্সটেনশন যে এক্সটেনশনটা আসবে সেই এক্সটেনশনের উপর ক্লিক করার পর আপনি অ্যাড টু ক্রোম করবেন, অর টু অ্যাড টু মজিলা ফায়ারফক্স ক্লিক করার পর আবার অ্যাড এক্সটেনশন আসবে, ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আপনি তার উপর রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে দেখবেন আপনার প্রোফাইলে যে নামগুলো আছে এটা একটা গ্রিন কালার হয়ে গেছে। আর যদি আপনি ওয়েব স্টোর থেকে করতে চান তাহলে আপনি নতুন একটা আপনি ট্যাব খুলে নেবেন, খুলে নেওয়ার পর সরাসরি যাবেন ওয়েব স্টোর, ওয়েব স্টোর থেকে গিয়ে সার্চ করবেন অ্যাড এক্সটেনশনে, এক্সটেনশন আপনার কি ফাইবার বায়ার ডিটেইলস লিখে তারপর আপনার যেটা চলে আসবে সেটা আপনি অ্যাড করে নেবেন। ক্লিয়ার আপু? এটা তো ফাইবার অনুমোদিত নাকি? হ্যাঁ, ফাইবার অনুমোদিত বলতে এটা থার্ড পার্টির একটা, তো ফাইবার বায়ার ডিটেইলস যেটা সেটাই ভালো। ওকে, তারপরে আসেন। জি, আর আমি 3 মিনিট কোশ্চেন নেব। আচ্ছা ভাইয়া, জি, ফাইবার কুইক ভিউ যেটা এক্সটেনশন ওইটা কি ফাইবারের ব্যবহার না করাই বেটার, কুইক ভিউটা ব্যবহার করব না আমরা, ওটা অনুমোদিত ওইটাতে না। তো এগো দেখা যায় এই কয়টা কাজ আছে কার, ওইটা সবগুলো হ্যাঁ, দেখা যায়। দেখা যায়, তাছাড়াও আমরা দেখতে পারি, এই জন্য ওটা ব্যবহার করব না আমরা, অতটা ভালো না। আচ্ছা, আর কি আছে ভাই? জি বলেন। ভাই আজ আপনি রিপোর্টের কথা বললেন, তো এই আমি তো ধরেন যে নতুন, জি, তো আমার তো রিপোর্ট নাই, এখন আমি কিভাবে রিপোর্টটা দেখাবো আর কি? আচ্ছা, নতুনদের জন্য তো আমরা যখন কাজগুলো করে ফেলি, কাজ করার পর আমরা একটা ডেমো ওয়ার্ক করি না জানি আহমেদ ভাই? জি, প্র্যাকটিসের ডেমো। হ্যাঁ, ওই যে প্র্যাকটিসের যে ডেমোটা আছে এটাই হচ্ছে আমাদের কাজের ওয়ার্কশিট। ওকে, তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমি এই রেকর্ডটা অফ করে দিচ্ছি। ভাইয়া আমি একটা মেসেজ পাঠালাম, এটা চেক দিয়েন তো কি ওকে, বলছে ঠিক আছে, ওখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।